ওকে, সো আমরা যেহেতু আজকে টুইটার মার্কেটিংটা দেখব, টুইটার মার্কেটিং কিভাবে কাজ করে এটা আমরা ফার্স্ট অফ অল দেখবো। সো এটার জন্য আমাদের একটা টুইটার প্রোফাইল লাগবে, তাই না? একটা প্রোফাইল লাগবে না, আমাদের অনেকগুলো টুইটার প্রোফাইল লাগবে। সো এই টুইটার প্রোফাইলগুলো ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আপনাদের, যে টুইটার প্রোফাইলগুলো আমরা কিভাবে ম্যানেজ করব। সো আমাদের টুইটার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে, তাই না? আগে আমাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো টুইটার অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করি এই বিষয়টা মেবি আমরা জেনেছি, তাই না? টুইটার অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করি এই বিষয়টা মেবি আমরা জেনেছি। তারপরে আমি আপনাদেরকে একটু হিংস দিয়ে দিচ্ছি যে টুইটার অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে আমাদের গুগল অথবা আমাদের ফোন নাম্বার অথবা ইমেল এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে এখানে সাইন আপ উইথ ফোন অথবা ইমেল নাম্বার এটা ব্যবহার করতে পারি। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে কিছু অপশন আসবে, এখানে নাম আসবে, ফোন নাম্বার আসবে। আপনি ফার্স্ট অফ অল ইমেলের সাহায্যে গুগল এই টুইটারটা ক্রিয়েট করলে সবথেকে থেকে বেটার হবে। সো আপনি নাম দিবেন একটা, আর হচ্ছে আপনি ইমেল নাম্বার দিয়ে আপনি একটা ইমেল ক্রিয়েট করে ফেলবেন, টুইটার ক্রিয়েট করে ফেলবেন। আর অবশ্যই বয়স 18-র বেশি দিতে হবে, 18-র বেশি দিতে হবে। আর আমরা হচ্ছে আহ, একটার একটা ইমেল দিয়ে একাধিক টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, বাট ফোন দিয়ে আমরা একাধিক টুইটার ক্রিয়েট করার একটা অনেক সময় অপশন তারা রাখে। ঠিক আছে, সো আপনি চাইলে ফোন নাম্বার মাল্টিপল ভাবে দিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। অনেক সময় তারা ভেরিফিকেশন নিয়ে নেয়। ঠিক আছে, অনেক সময় তারা ভেরিফিকেশন নিয়ে নেয়। আর এখন কথা হচ্ছে আমরা যে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এটা কাদের নামে ক্রিয়েট করব, বা কতগুলো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো দেখেন, টুইটার মার্কেটিং করার কিছু টেকনিক্স আছে, কিছু রুলস আছে। এই রুলসগুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা টুইটার মার্কেটিংটা খুবই ভালোভাবে করতে পারবো। অনেকেই টুইটার মার্কেটিং অনেক সুন্দরভাবে কাজ করে। টেকনিক্সগুলো কি? টেকনিক্সগুলো হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু একটু প্র্যাকটিক্যালি বুঝাই বা ড্রয়িং করে যদি বুঝাই, টেকনিকটা হচ্ছে আমরা সাপোজ এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট। সাপোজ আমার 4টা টুইটার অ্যাকাউন্ট আছে, রাইট? আমার 4টা টুইটার অ্যাকাউন্ট আছে। এখন এই 4টা টুইটার অ্যাকাউন্ট আমরা বিভিন্ন দেশে ইউজ করব। যেমন একটা ইউজ করব হচ্ছে ইউএসএ তে, রাইট? একটা ইউজ করব হচ্ছে আমরা ইউএসএ তে, আরেকটা ইউজ করব হচ্ছে আমরা কানাডাতে। ঠিক আছে, একটা ইউজ করব আমরা কানাডাতে, তারপরে আরেকটা ইউজ করব হচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে, আরেকটা ইউজ করব আমরা জার্মানিতে। তো এই টাইপের যে বিষয়গুলো আছে, এগুলা এই টাইপের যে বিষয়গুলো আছে বা এই দেশে যে আমরা কাজগুলা করব, এটা হচ্ছে আমাদের বিষয়, যে আমরা কোন কোন দেশে কিভাবে কিভাবে কাজ করতেছি। তো এই প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা আমার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে। যেমন ইউএস এর জন্য আমি সাপোজ ব্যবহার করব, আমি দুইটা আমি ব্যবহার করব। ইউএস এর জন্য আমি সাপোজ এই দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করব, রাইট? এই দুইটা অ্যাকাউন্ট আমি ব্যবহার করব। ওকে, সো ইউএস এর জন্য আমি ধরে নিলাম যে আমি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করব। সো এটা শুধু ইউএসএ তেই থাকবে, অন্য কোনো দেশে থাকবে না, অন্য কোনো দেশে থাকবে না। তার মানে ইউএস এর জন্য আমরা একটা ব্যবহার করব, তারপরে হচ্ছে আমরা কানাডার জন্য একটা ব্যবহার করব, তারপরে আমরা অস্ট্রেলিয়ার জন্য একটা ব্যবহার করব, তারপরে জার্মানির জন্য একটা ব্যবহার করব। মানে একটা টুইটার প্রোফাইল বা একটা টুইটার অ্যাকাউন্টে আমরা একাধিক দেশের ট্রাফিক রাখবো না। ঠিক আছে, কি বলছি? আমরা একাধিক ট্রাফিক কি করব না, আমরা রাখবো না। যেমন এটা একটা টুইটার প্রোফাইল, রাইট? বা এটা একটা টুইটার প্রোফাইল। এই টুইটার প্রোফাইলটা আমরা শুধুমাত্র ইউএসএ তে ব্যবহার করব, অন্য কোনো দেশে আমরা কি করব না, ব্যবহার করব না। সো এইভাবে আমাদেরকে একটু ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, এইরকম আমাদেরকে কি করতে হবে, একটু ম্যানেজমেন্ট করতে হবে যে আমরা এটা কিভাবে ইউজ করছি। সো আই থিঙ্ক সো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা টুইটারটাকে ব্যবহার করব। আরেকবার আমি বলে দিই, এটা ড্রয়িংটা বেশি একটা সুবিধার হচ্ছে না আমাদের। সেটা হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের টুইটার প্রোফাইল, রাইট? এগুলো হচ্ছে আমাদের টুইটার প্রোফাইল। যেমন এটা দুইটা টুইটার প্রোফাইল। সো এই দুইটা টুইটার প্রোফাইল শুধু আমি ইউএসএ তে ব্যবহার করব। মানে এইখানে যারা থাকবে তারা হচ্ছে শুধু ইউএস এর নাগরিক। তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে এই প্রোফাইলগুলো বা এই অ্যাকাউন্টগুলো আমার ইউএস এর জন্য কাজ করবে। আবার এই টুইটার প্রোফাইলটাকে যদি আমি ধরি তাহলে এটা আমি কাজ করব কোথায়, এটা আমি কাজ করব হচ্ছে কানাডাতে। তার মানে এইখানে শুধুমাত্র আমার কানাডার অডিয়েন্স গুলা থাকবে, অন্য কোনো অডিয়েন্স থাকবে না। আবার আমি আরেকটা টুইটার প্রোফাইল ক্রিয়েট করেছি, এই অ্যাকাউন্টে শুধুমাত্র আমি রাখবো কোথায়, অস্ট্রেলিয়ার অডিয়েন্স গুলাকে রাখবো, বা ইউকের অডিয়েন্স গুলাকে রাখবো, অন্য কোনো জায়গায় রাখবো না। ঠিক আছে, সো এইভাবে আমার টুইটার প্রোফাইলগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে। সো এক একটা ব্রাউজারে, যেমন এটা হচ্ছে ব্রাউজার,
আমরা কি করব, এক একটা ব্রাউজারের জন্য এক একটা টুইটার ব্যবহার করব। সো এই যে এইখানে দেখেন, এখানে তো আমরা অনেকগুলো ব্রাউজার দেখতে পাই, তাই না? যেমন এখানে অনেকগুলো ব্রাউজার আছে। সো আমরা কি করব, এক একটা ব্রাউজারের জন্য এক একটা টুইটার প্রোফাইল ব্যবহার করব। মানে ওই ব্রাউজারে অন্য কোনো কিছু আমরা ইউজ করব না। ওই ব্রাউজারে আমরা কি করব না, অন্য কোনো কিছু ব্যবহার করব না। যেমন আপনাদেরকে যদি একটু দেখাই, যেমন যে এইখানে দেখেন অনেকগুলো ব্রাউজার কিন্তু, রাইট? এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ব্রাউজার আছে। সো এক একটা ব্রাউজারে আমি কি করি, এক একটা টুইটার প্রোফাইল ব্যবহার করি। এক একটা ব্রাউজারে এক একটা টুইটার প্রোফাইল ব্যবহার করি। সো এইভাবে আমার টুইটার প্রোফাইলগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমার টুইটার প্রোফাইলটা কি হবে না, আমার টুইটার প্রোফাইলটা সাসপেন্ড হবে না। সো ব্রাউজার তৈরি করা তো আমরা ইজিলি পারি, তাই না? এই যে এখান থেকে আমরা যদি একটা ব্রাউজার তৈরি করতে চাই তাহলে আমরা ইজিলি পারবো। এই যে এখান থেকে ডট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে এখানে আমাদের অ্যাড আছে, আমরা যদি এখানে অ্যাডে দেই, অ্যাডে দেওয়ার পরে এখানে আমরা ব্রাউজার তৈরি করতে পারবো উইদাউট সাইনিং এ। আমরা দিলাম টুইটার 1, টুইটার টুইটার 01 ব্র্যাকেটে দিলাম ইউএসএ, যে এই টুইটারে শুধুমাত্র ইউএসএ ট্রাফিক থাকবে, অন্য কোনো ট্রাফিক থাকবে না। সো আমরা এটাকে ক্রিয়েট করে দিলাম। সো এই প্রোফাইলটাতে, এই ব্রাউজারটাতে আপনি টুইটার ছাড়া অন্য কোনো কিছু কাজ করবেন না, শুধু টুইটারে কাজ করবেন, আদার্স কোনো জায়গায় কাজ করবেন না। ফেসবুকও যাবেন না, কোনো আদার্স কোনো গুগল সার্চও করবেন না। শুধু এখানে টুইটারটাকে আমি লগ ইন করবো, লগ ইন করার পরে এইখান থেকে আমি আর লগ আউট করবো না, ওই প্রোফাইলটাকে কি করবো না, লগ আউট করবো না। সো এতটুকু আমরা বুঝতে পারছি যে এই ব্রাউজারগুলোতে ক্রিয়েট করে আমরা কিভাবে কাজ করব। আমার একটু কমেন্টে জানান যে আমরা বুঝতে পারছি কিনা যে এই ব্রাউজারে আমি একটা টুইটার প্রোফাইল লগ ইন করবো, লগ ইন করার পরে এটাকে আর লগ আউট করবো না। ঠিক আছে? সো এইভাবে যদি আমরা কাজটা করি তাহলে আমার টুইটার অ্যাকাউন্টগুলো কি হবে না, সাসপেন্ড হবে না। ওকে, সো এই এখন যদি আমার 10টা টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আমার ব্রাউজার লাগবে কয়টা, 10টা। যদি 20টা টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে ব্রাউজার বানাবো 20টা। ঠিক আছে? এখন এই ব্রাউজারগুলো আপনি আলাদাভাবে একটু মেনটেন্স করেন, যেরকম এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনি আপনার সুবিধার্থে। যেমন আমি যেভাবে কাজ করি, ঠিক সেরকম ভাবে দেখেছি। যেরকম আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম টুইটার অ্যাকাউন্ট। তো এই ব্রাউজারটাকে, যে এখানে যে আমি ব্রাউজারটা ছিল, এই ব্রাউজারটাকে আমি এই ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এখন যখন আমি এই ফোল্ডারে যাব তখন আমি ইজিলি বুঝতে পারবো, আচ্ছা টুইটার 1 আচ্ছা এটা ইউএসএ তে, আবার টুইটার 2 এটা ওই ইউএসএ তে। তাহলে আমি যখন ইউএসএ তে কাজ করব তখন আমি এটাতে লগ ইন করবো, যখন আমি কানাডাতে কাজ করবো তখন আমি আরেকটাতে লগ ইন করবো। সো এইরকম ভাবে আমার টুইটারটাকে ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে আমার কোনো প্রবলেম হবে না ইন ফিউচারে। ঠিক আছে? সো আশা করছি আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, সো আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। টুইটার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করা অলরেডি পারি, এবং সেখান থেকে ফেক নেম জেনারেটর থেকে আপনি নাম নিতে পারেন। এখন কথা হচ্ছে আমরা নিজেদের নামে আমরা মার্কেটিং করতে পারবো কিনা, বা নিজেদের নামে আমাদের টুইটার প্রোফাইল যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে কিনা। সো এটা একটা ব্যাপার আছে। যেমন দেখেন, আমরা যদি আমাদের নামটাকে ব্যবহার করে, যেমন আমার নাম ব্যবহার করে যদি আমি অ্যামাজনের কাজ করি, বা আমি যদি লিগ অফ লিজেন্ডের কাজ করি, তখন তারা মনে করবে কি আমরা স্ক্যামার। আমরা মনে করবো কি, তারা মনে করবে আমরা স্ক্যামার। এটার জন্য আমাদের প্রোফাইল তারা রিপোর্ট করতে পারে। এটার জন্য আমরা কি করব, ইউএস এর যে নামগুলো আছে ফেক নেম জেনারেটর থেকে, আপনারা নিশ্চয়ই ফেক নেম জেনারেটরের কথা শুনেছেন অলরেডি। তো আমরা কি করব, ফেক নেম জেনারেটর থেকে, ফেক নেম জেনারেটর, তো আমরা কি করব, ফেক নেম জেনারেটর থেকে আমরা নামগুলো সিলেক্ট করব। যেমন এই যে এই সাইটটার মধ্যে থেকে আমরা কি করব, আমরা নামটাকে নিব এবং এই নামটা ব্যবহার করে আমরা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের একটা রিপোর্ট হওয়ার থেকে হচ্ছে দূর থাকবে। এখানে আপনি ফিমেল মেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখান থেকে আপনি কি করতে পারবেন, এই নামগুলো ব্যবহার করতে পারেন, যেমন র্যান্ডম, আফ্রিকান, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট, ইউকে হলে ইউকে। ঠিক আছে? আর জেন্ডার হচ্ছে আপনি দিতে পারেন এখানে যে মেল অথবা ফিমেল। ফিমেল দিয়ে যদি আমরা করি তাহলে এখানে ফিমেল চলে আসবে। সো আপনার এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করে আপনি এখানে নামটাকে বসায় দিবেন। ওকে, সো এইভাবে আমরা টুইটার অ্যাকাউন্টগুলোকে ক্রিয়েট করব। হোপসো আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, রাইট? ওকে, সো আমরা যখন আমাদের টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, যেমন এই যে আমরা টুইটারে লগ ইন করেছি, সাপোজ আমরা ধরে নিলাম আমাদের টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কাজ করব, আমাদের সেই টুইটার প্রোফাইলগুলোতে আমরা কি করব, কাজ করব। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, সো এটার জন্য আমাদের অনেকগুলো টুলস ব্যবহার করতে হবে, অনেকগুলা
টুলস ব্যবহার করতে হবে। যেমন আমরা বিভিন্ন টুলস ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? বিভিন্ন টুলস ব্যবহার করব, সেই টুলসগুলো ব্যবহার করে আমরা কাজগুলো করব। ওকে, সো এই টুলসগুলো হচ্ছে দিয়ে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টগুলোতে কাজ করব। আচ্ছা, ইমেল হচ্ছে আমাদের নর্মালি যে জেনুইন ইমেলটা আছে এই ইমেলটা নিতে হবে। ঠিক আছে, নর্মালি যে জেনুইন ইমেলটা আছে এই ইমেলটা নিতে হবে। এই ইমেলটা নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, ইমেল অবশ্যই জেনুইন ইমেল হইতে হবে এবং অ্যাক্টিভ ইমেল হইতে হবে। ওকে, সো সর্বপ্রথম আমরা কি করব? আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সর্বপ্রথম আমরা কি করব? আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের যে টার্গেটেড অডিয়েন্স গুলা ছিল বা টার্গেটেড যে ট্রাফিক গুলা ছিল সেই ট্রাফিক গুলাকে খুঁজে বের করব। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের একটা সাইট আছে, এই যে এটা, এই টুলসটা আমরা ব্যবহার করব। সো এটা আমি কপি করে নিলাম। কপি করে আমি হচ্ছে একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করব। ওকে, সো দেখেন আমরা এইখানে হচ্ছে একটা টুলসে অলরেডি চলে আসছি। সো আমাদের কাজ হচ্ছে এই টুলসটা ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। যেমন আমরা কিওয়ার্ড দরকার, আমরা যখন আমাদের অডিয়েন্স গুলাকে টার্গেট করব এটার জন্য আমাদের অনেক কিওয়ার্ড দরকার। কোন কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব এই ফাইন্ড আউট করতে হবে। যেমন আপনারা হয়তো বা অ্যামাজন নিয়ে কাজ করবেন, আপনারা হয়তো বা আইফোন নিয়ে কাজ করবেন, আপনারা হয়তো বা লিগ অফ লিজেন্ড নিয়ে কাজ করবেন, আপনারা হয়তো বা নেটফ্লিক্স নিয়ে কাজ করবেন, তাই না? সো এই যে কিওয়ার্ড গুলা, সো এক একজন তো এক একভাবে সার্চ করে। যেমন লিগ অফ লিজেন্ডের কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আছে, আবার অ্যামাজন রিলেটেড কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আছে। কারা কিভাবে সার্চ করতেছে? আবার হচ্ছে গিফট কার্ড রিলেটেড কিওয়ার্ড গুলা কি? সো এই কিওয়ার্ড গুলো আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে যে কিওয়ার্ড গুলো আমরা কিভাবে কালেক্ট করব। যেমন এখন আপনারা সবাই মেবি অ্যামাজন নিয়ে কাজ করছেন, অথবা আইফোন নিয়ে কাজ করছেন, অথবা গিফট কার্ড নিয়ে কাজ করছেন। সো এই রিলেটেড টার্গেটেড অডিয়েন্স গুলো কোথায় আছে? সো এটা হচ্ছে আমরা এখান থেকে বের করব। সো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসছে। সো ফার্স্ট অফ অল আমি এইখানে, এই যে এখানে একটা সার্চের অপশন দেখতেছেন, আমি গিফট কার্ড গিফট কার্ড রিলেটেড কিওয়ার্ড গুলো খুঁজবো। এটার জন্য আমি এখানে গিফট কার্ডটা ব্যবহার করছি এবং এইখানে, এই যে এইখানে দেখেন, এখানে কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আপনি পাবেন। সো এখান থেকে আপনাকে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট অথবা ইউকে এর একটা ল্যাঙ্গুয়েজ আমাকে সেট আপ করতে হবে। আচ্ছা, ইউএস, এই যে ইউনাইটেড স্টেট, এই ইংলিশটা আমাকে ব্যবহার করতে হবে, মানে এই কান্ট্রিটা আমাকে সেট করতে হবে। তো আমরা এখান থেকে সেট করে নিলাম ইউনাইটেড স্টেটের গিফট কার্ড রিলেটেড যারা যারা সার্চ করেছে ওই সমস্ত অডিয়েন্স গুলো আমাদের দরকার। এটার জন্য আমরা কি করলাম? গিফট কার্ড লিখলাম, তারপর এখানে ইউনাইটেড স্টেট লিখলাম। ওকে, দেন আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এখানে সার্চে একটা বক্স দেখতেছেন বা সার্চের একটা অপশন দেখতেছেন, এই সার্চ অপশনে আমি কি করব? ক্লিক করব। তো সার্চ অপশন আমি ক্লিক করে ফেললাম। তো সার্চ অপশনে ক্লিক করার পরে তারা আমাকে অনেকগুলা কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিবে, যেগুলা দিয়ে আমরা টুইটারে কাজ করব। সো দেখেন প্রায় 535টা ইউনিক কিওয়ার্ড আমরা পেয়েছি, যেগুলা দিয়ে আমরা কি করব? আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করব। 535টা ইউনিক কিওয়ার্ড আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। সো এখন আমাদের কাজ হচ্ছে এই কিওয়ার্ড গুলাকে আমরা কপি করে নিব। কারণ এই কিওয়ার্ড গুলা যেহেতু আমি কাজ করব, এটার জন্য প্রতিটা কিওয়ার্ড আমার জন্য ইম্পর্টেন্ট এবং সবগুলো কিওয়ার্ড আমি কি করব? কপি করব। সো কপি করব কোথা থেকে? এই যে এখানে দেখেন নিচে একটা বাটন আছে, কপি অ্যান্ড এক্সপোর্ট ওয়াল। সো এখান থেকে আমরা কপি টু ক্লিপবোর্ড, যে অপশনটা এখান থেকে দেখতে পাচ্ছি, কপি টু ক্লিপবোর্ড, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সবগুলো কিওয়ার্ড হচ্ছে আমার এখানে আসা যাবে। সো আমি কি করব? আমি হচ্ছে এটাকে আমার ডেস্কটপে কোনো এক জায়গায় রাখবো। সো আমি একটা টেক্সট ফাইল নিলাম, একটা টেক্সট ফাইল, এবং এখানে আমি লিখব গিফট কার্ড কিওয়ার্ডস, একটা হাইপেন দিয়ে লিখবো ইউএসএ। তার মানে আমি এটা বুঝতে পারবো যে এই গিফট কার্ডের কিওয়ার্ড গুলো হচ্ছে ইউএসএ তে ব্যবহার হয়েছে। এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা। সো আমি এটা নিয়ে সেভ করে দিলাম। নেওয়ার পরে আমরা আবার ওখানে যাব, আমাদের যে টুলসটা ছিল এই টুলসে যাব। এখন আমরা আবার আমাদের যে টুলস, এটাকে রিফ্রেশ করব, এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে আবার বসালাম, আবার হচ্ছে রিফ্রেশ করে নিলাম এই টুলসটাকে।
তারপরে আমরা ঠিক সেরকম আবার গিফট কার্ড লিখবো, গিফট কার্ড। এখন আমরা খুঁজবো হচ্ছে টুইটার থেকে, যে এখানে দেখেন একটা অপশন আছে টুইটার, আমরা টুইটার থেকে এখন খুঁজবো। সো টুইটারটাকে সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করার পরে এটা চলে গেছে। এখন আমরা এটাকে গিফট কার্ড লিখি, গিফট কার্ড, ওকে। দেন এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আমাকে ইংলিশ অপশনটাকে সিলেক্ট করতে হবে, ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, যে টুইটারে কারা কারা গিফট কার্ড রিলেটেড সার্চ করেছে। সো এটা হচ্ছে কোনো দেশ ভিত্তিক হবে না, টুইটারে যারা যারা গিফট কার্ড রিলেটেড সার্চ করেছে বা কোনো একটা অ্যাকশন কমপ্লিট করেছে তাদেরকে আমরা পাবো। সো আমরা কি করলাম, এই গিফট কার্ডটাকে এখানে বসালাম এবং এখানে ইংলিশ লিখলাম, দেন সার্চ করলাম। তো সার্চ করার পরে তারাও এখানে আমাকে কিছু ইউনিক সার্চিং দিয়ে দিবে, যেরকম এই যে 3টা ইউনিক সার্চ আমরা এখান থেকে পেয়েছি, 3টা ইউনিক সার্চ আমরা পেয়েছি। সো আমরা এই 3টাই এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে, 3টা ইউনিক সার্চ আমরা এখান থেকে পেয়েছি, 3টা ইউনিক সার্চ আমরা এখান থেকে নিয়ে নিব এবং আমরা এটাকেও কি করব, আমাদের যে এই যে কিওয়ার্ডটা ছিল এখানে আমরা দিব। সো এটা আপনি এখানে বসায় দেন, ওকে, এখানে আপনি এটাকে বসায় দিবেন। তো আমরা বসায় দিলাম। সো আমার এই কিওয়ার্ডগুলো আমি নিয়ে নিছি। এখন এই কিওয়ার্ডগুলো দিয়েই আমি কি করব, আমার টার্গেটেড অডিয়েন্সগুলোকে ফাইন্ড আউট করব, ওকে। সো আমরা এই কিওয়ার্ড রিসার্চিংটা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন, যে আমরা সবাই কিওয়ার্ড রিসার্চিংটা বুঝতে পেরেছি কিনা। ওকে, সো যদি কোনো কোশ্চেন থাকে একটু হাত তুলেন, আমি আনমিউট করছি আপনাকে, ঠিক আছে, কিওয়ার্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে। সো আমরা একটা একটা পার্ট করে যাব এবং একটা একটা পার্ট করে আমরা সলভ করব। ওকে, কিওয়ার্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবেন, ঠিক আছে। আতিকুর রহমান ভাই বলুন। আতিকুর রহমান ভাই ভাই, বলুন। আমি জানতে চাচ্ছি, জি, সুমন ভাই, আমি জানতে চাচ্ছি যে অ্যামাজন গিফট কার্ড বা অন্যান্য যে আমরা এই করছি সেইগুলো আমি কিভাবে রিসার্চ করব? এই যে সেম সেম, এই যে দেখেন আমরা এই যে এখানে যদি গুগলে যাই, গুগলে যে আমরা হ্যালো। আহ, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার কথাটা শুনেন আর হচ্ছে দেখেন, স্ক্রিন দেখেন। ওকে, সো আমরা যদি অ্যামাজন রিলেটেড যদি কোনো কাজ করি, ঠিক আছে, আমরা যদি অ্যামাজন রিলেটেড যদি কোনো কাজ করি, আমরা ঠিক সেরকম ভাবে আমাদের আগে এই টুলসটাকে রিফ্রেশ করতে হবে, ঠিক আছে, রিফ্রেশ করে করে কাজ করতে হবে। তো রিফ্রেশ করে দিলাম, রিফ্রেশ করা যাওয়ার পর এখানে আমি অ্যামাজন লিখবো, অ্যামাজন। যেমন অ্যামাজনও তো আমাদের একটা কিওয়ার্ড, তাই না, অ্যামাজন যেহেতু গিফট কার্ড নিয়ে কাজ করছি, তো অ্যামাজনও আমাদের একটা কিওয়ার্ড। তো অ্যামাজন এখানে লিখে ফেললাম, লিখে ফেলার পরে এখানে আমরা ইউনাইটেড স্টেট লিখবো, যে ইউনাইটেড স্টেট, দেন সার্চ। সো সার্চ দেওয়ার পরে দেখেন যে এখানে অ্যামাজন রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড তারা দিয়ে দিবে, যে এইগুলো হচ্ছে অ্যামাজন রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। সো অ্যামাজন গিফট কার্ডও যদি লেখেন সেটার অনুযায়ী তারা একটা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। সো আমরা যত বেশি কিওয়ার্ড আনতে পারবো তত বেশি আমাদের অডিয়েন্স গুলো আসবে, ঠিক আছে। আপনি জাস্ট এখানে একটা ওয়ার্ড লিখবেন, সেই ওয়ার্ড রিলেটেড যত কিওয়ার্ড গুলো আছে তারা আপনাকে ফাইন্ড আউট করে দিবে। আই থিঙ্ক সো আতিকুর ভাই আপনি বুঝতে পেরেছেন। ওকে, রুবেল আক্তার বলুন। হ্যাঁ, শোন ভাই, আসসালাম ভাই। ওয়েলকাম ভাইয়া। শোন ভাই, আমি যেটা বলছিলাম যে ইউএস এর নাগরিকের জন্য কিউআর টুল বের করলেন এগুলো, কিন্তু কানাডার নাগরিকদের জন্য যদি আমরা বের করি তখন কিভাবে বের করবো? এই যে দেখেন এখানে যদি আমরা কানাডা লিখি তাহলে দেখেন এখানে কিন্তু কানাডাটা পাবো না, এই যে এখানে, যে আমরা এখানে কানাডা লিখে সার্চ করেছি, যে এখানে কানাডা চলে আসছে, রাইট, দেখতে পেয়েছেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যে দেশের জন্য এখানে সার্চ করবেন সেই দেশে এখানে আমার শো করবে যে অস্ট্রেলিয়া, ওকে। এটা জানার জন্য ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি জাস্ট এখানে দেশটাকে সার্চ করবেন তাহলেই হবে। ওকে, আলামিন ভাই বলুন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম। স্যার। আমি যতজন কিওয়ার্ড বের করলাম, বের করার পর এটা ব্যবহার করবো কেমন এটা তো বুঝতেছি না স্যার। হ্যাঁ, এটা তো দেখাই নাই এখনো ভাই, দেখাইছি। না স্যার, আমার প্রথমে যে মনে হয় কিওয়ার্ডটা, না এই কিওয়ার্ডটা মনে করো পুরো মার্কেটিং করতে হলে সেন্টেন্সের আকারে ঢুকাতে হবে, ঢুকার পর কাজ করতে হবে। কোন এখন তো এটা তো এখনো দেখাই নাই আপনাকে, এখনো কি দেখাইছি যে এই কিওয়ার্ড গুলা নিয়ে কি করব? একটু ওয়েট করেন, আমি দেখাবো, ওকে ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু কিওয়ার্ড গুলো জাস্ট ব্যবহার করেছি, মানে বের করেছি, এখন পর্যন্ত এটার ইউজ কিন্তু করি নাই, এটার ইউজটা কিন্তু দেখাবো, একটু ওয়েট করুন আপনারা, মানে এই ধরনের কোশ্চেন থাকলে নিশ্চয়ই করবেন না। ওকে, তারপরে কার সাথে কথা বলবো, গোলাম কিবরিয়া ভাইয়া বলুন। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি জি শুনছি, বলুন। ভাইয়া, গত ক্লাসে
এই গত ক্লাসে টুইটার ফার্স্ট ওয়ান ক্লাসে আব্দুল শুকুর ভাই বলছিল যে টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ভ্যালিড ইমেল বা ফোন নাম্বার দিতে পারেন, তাই না? হুম। তো সেখানে আমি ফোন নাম্বার দিয়েছিলাম, কিন্তু ফোন নাম্বার নিচ্ছে না, বলতেছে যে প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। প্রথমে কি +88 ব্যবহার করেছেন? না না। ওটা ব্যবহার করতে হবে, কান্ট্রি কোডটা ব্যবহার করে নিতে হবে, +88 ব্যবহার করে নিতে হবে। ও আচ্ছা। ওকে ওকে, সো আর কোনো কোশ্চেন নাই দেখতে পাচ্ছি। যারা যারা কোশ্চেন করছেন অবশ্যই কোশ্চেনগুলো আমি আবার পরবর্তীতে নিব। আচ্ছা, রিফ্রেশ হচ্ছে সেম ভাবে রিফ্রেশ করবো, যে এখান থেকে লিঙ্কটা আমি কপি করব, লিঙ্কটাকে কপি করে আমরা যে এইখানে বসিয়ে রিফ্রেশ করে নেব প্রত্যেকটা কাজের সময়, ঠিক আছে? আচ্ছা, রবিন ভাই বলুন। সুমন ভাই, হুম, হ্যালো। জি ভাই বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমি যখন কিওয়ার্ড গুলো করবো, ঠিক আছে, যেমন হ্যাঁ আমরা যখন এখানে যে এগুলো ট্যাব গুলো দেওয়া আছে আপনার গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, হুম ঠিক আছে, হুম দেন সেক্ষেত্রে আমি অ্যামাজন গিফট কার্ড লিখে, ঠিক হুম আছে, আমি আপনার ইউএসএ লিস্টটা সিলেক্ট করলাম, তারপর আমি সার্চে দিলাম, বাট সেক্ষেত্রে আমি যদি অ্যামাজন গিফট কার্ড লিখে যদি অ্যামাজনে ট্যাপ করে করে দিই, তাহলে কি অ্যামাজনে গুলি চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি অ্যামাজন গিফট কার্ড রিলেটেড যত কিওয়ার্ড গুলো আছে চলে আসবে। আপনি জাস্ট এখানে লিখবেন, আপনি ইচ্ছা মতো এখানে কিওয়ার্ড গুলো বের করবেন। আমি তো জাস্ট একটা ডেমো আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? এখানে আপনারা আরো অনেকগুলো ওয়ার্ড ইউজ করে কাজ করবেন। আমি জাস্ট অ্যাজ একটা ডেমো হিসাব দিয়ে আমি জাস্ট দেখাই দিলাম। এখানে আমরা অ্যামাজন, আমরা যেহেতু অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করতেছি, আপনি জাস্ট সেটা লিখবেন অ্যামাজন গিফট কার্ড, অথবা আইফোন এক্সএস, আইফোন এক্স এরকম লিখে আপনি সার্চ করবেন সমস্ত সবকিছু সবাই। ওকে ওকে, সো আমরা আবার তাহলে কিওয়ার্ড গুলো আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, কোশ্চেনও তো শেষ নাই গা। শামাল নাথ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ, আচ্ছা, ওই পরে মনে থাকবে না সেজন্য এটা করতেছি। যেটা হচ্ছে যে ক্রোম ব্রাউজার যখন আমি 10টা খুলবো, এখন সবগুলো লগ ইন করা থাকবে, বাট কোন ক্রমে যদি আমার পিসি সেট আপ দিতে হয় বা কোনো কারণে ব্রাউজারটা যদি রিইনস্টল করি, তাহলে কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ হবে? কোনো সমস্যা হবে না। আপনি ওই যে আমরা যে ফোল্ডারে যেগুলো রাখবো, যে হ্যাঁ ক্রোম গুলা রাখবো, ওগুলো অটো ওইরকমই থাকবে। আপনি যখন আবার আচ্ছা। পিসি ইনস্টল করার পরে যখন আপনি আবার ক্রোম ইনস্টল করবেন, ওটা ওইরকম ভাবে আবার কাজ শুরু করবে। আর একটা জিনিস হচ্ছে যে আমি যদি ওই যে ট্যাবের কথা বললেন, নিউ ট্যাব নেব, যখন যেটাতে কাজ করতেছি, যে ব্রাউজারে কাজ করতেছি, ওই ব্রাউজারে ট্যাব খোলা যাবে কিনা? জি, ওই ব্রাউজারে ট্যাব খোলা যাবে, কোনো সমস্যা হবে না। অন্য মানে ওই রিলেটেড কাজ করার জন্য, ওই অ্যাকাউন্টে অন্য কাজ করার জন্য অন্য ট্যাব আমি আপনি ইউজ কিওয়ার্ড করতে বের পারেন। করতেছি। আচ্ছা, পরে ট্যাব গুলো ক্লোজ করে দিলাম, সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ব্রাউজারটা, যে আমি এখন 3টা ব্রাউজার ওপেন করছি, তো আমি মেন ব্রাউজারটা যখন এটা এই সম্পূর্ণ এক্সিট হয়ে যায়, না হওয়া পর্যন্ত ওইটাতে ওই মেন ব্রাউজারটা তো আর ওপেন করতে পারি না, ওইটা চলে আসে। না না, ওপেন করা যাবে, কেন করা যাবে না? আপনি মেন ব্রাউজার ওপেন করা যাবে। আপনি দেখেন আপনি কি করবেন, আপনি সবাইকে একটু দেখাই দিই, অনেকে হয়তো এই কনফিউশনে থাকেন। আমরা সমস্ত ব্রাউজার নিয়ে কাজ করতে পারবো। যেমন দেখেন যে এইগুলো কিন্তু আমাদের এক একটা ব্রাউজার। আমাদের মেন ব্রাউজার হচ্ছে এই যে এটা, বা এই যে এটা, যেখানে আপনি আপনার মেলটাকে লগ ইন করছেন। যেমন দেখেন যে এইখানে কিন্তু আমার মেলটা লগ ইন করা, তার মানে এটা হচ্ছে আমার মেন ব্রাউজার, আর এইগুলো হচ্ছে আমার সাব ব্রাউজার। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার এখানে মেন ব্রাউজার ওপেন হবে। এটা হচ্ছে আমার মেন ব্রাউজার, যেখানে আমি আমার ইমেলটাকে লগ ইন করে রাখবো। আর আদার্স কোনো ব্রাউজারে আমি আমার ইমেল লগ ইন করবো না। বুঝতে পারছি? আপনি আপনার মেন ব্রাউজারে শুধু আপনি আপনার ইমেলটাকে লগ ইন করবেন, আদার্স কোনো ব্রাউজারে আপনি আপনার মেল লগ ইন করবেন না। ওকে ওকে, হ্যাঁ মামুনুর ভাইয়া, গোলাম কিবরা ভাইয়া, ঠিক আছে, কোশ্চেনগুলো ক্লাসে শেষে নিব। তারপরও কিছু কিছু কোশ্চেন থাকে, সেগুলোকে আমি চেষ্টা করি আগেই ফাইন্ড আউট করে শেষ করে দেওয়ার জন্য। ওকে, সো আমরা কিওয়ার্ড গুলো বুঝতে পেরেছি। কিওয়ার্ড গুলো নিয়ে আই থিঙ্ক সো আমাদের কোনো কাউরি কনফিউশন নাই। এখন হচ্ছে আমরা দেখব যে এই কিওয়ার্ড গুলা ব্যবহার করে আমরা কিভাবে কাজ করব, মানে আমাদের অডিয়েন্স গুলোকে কিভাবে আমরা টার্গেট করব। ওকে ওকে, সো ফার্স্ট অফ অল আমরা তো টুইটারে আছি, এই যে টুইটারের মধ্যে আমরা এখানে আছি। সো আমরা একটা ট্যাব নিব,
টুইটারে আমরা একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পরে আমার যে টুইটারের যে লিঙ্কস গুলো আছে মার্কেটিং করার জন্য, তো আমি 1 নাম্বার টুলসটা ব্যবহার করলাম। এই যে 1 নাম্বার টুলসটা আমি কপি করলাম, কপি করে এই ট্যাবে আমি বসায় দিব। তো বসায় দেওয়ার পরে আমার এইখানে আমার এই সিস্টেমটা ওপেন হবে, যেটা হচ্ছে একটা টুলস। এই টুলসের সাহায্যে আমি আমার টার্গেটেড অডিয়েন্স গুলো খুঁজে বের করব। সো আমরা কি করব, আমরা হচ্ছে সার্চ, এই যে সার্চ বায়োস যেটা আছে এখানে যাব। সো সার্চ বায়োস এখানে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে যে এইখানে আমাদের কিওয়ার্ড রিসার্চের যে বক্সটা আছে, এইখানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো ছিল, এই যে আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল, এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব 1 বাই 1। এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, সো এক একটা কিওয়ার্ড আমরা কি করব 1 বাই 1 ব্যবহার করব। সো ফার্স্ট অফ অল আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করলাম গিফট কার্ড, যে গিফট কার্ড রিলেটেড কারা কারা ইন্টারেস্টেড আছে, ঠিক না? সো আমরা এটাকে এইখানে গিফট কার্ড লিখলাম, দেন হচ্ছে এইখানে যাব, এখানে দুটো অপশন আছে, সার্চ প্রোফাইলস আর হচ্ছে সার্চ বায়োস। সো আমরা প্রোফাইলটাকে ব্যবহার করব, প্রোফাইলস। সো প্রোফাইলসটাকে আমরা ব্যবহার করে ফেললাম। দেন এখানে একটা মোর অপশন আছে, এই যে মোর অপশন, মোর অপশনে যাওয়ার পরে আমাকে লোকেশন সেটআপ করতে হবে। সো এখন দেখেন আমরা কাজ করব কোথায়, আমরা কাজ করব ইউএসএ তে। তার মানে ইউএসএ এর প্রত্যেকটা সিটির লোক আমার দরকার। এখন ইউএসএ তে কতগুলা সিটি আছে, কতগুলা সাবসিটি আছে আমরা কিন্তু জানি না, বা গুগল করলে কিন্তু এটা অনেক একটা সময় সাপেক্ষ লেগে যাবে যে সাবসিটি গুলো কোথায় আছে, তারপর ইউএসএ তে সিটি গুলো কোথায় আছে। সো আমরা এটার জন্য কি করব, আমরা এটার জন্য একটা লিঙ্ক ব্যবহার করব, আর ওই লিঙ্কটা অবশ্যই আমার ভিপিএন ব্যবহার করতে হবে। আমাকে কি ব্যবহার করতে হবে, আমাকে ভিপিএন ব্যবহার করতে হবে। যেমন আপনারা গুগল মার্কেট প্লেসে যেমন ভিপিএন ব্যবহার করে যান, আপনাদের ঠিক সেরকম কি করতে হবে, একটা ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএন আলা একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। সেখানে আপনি লিখবেন যে cl.com, এই ওয়েবসাইটটা লিখবেন cl.com। সো আমরা cl.com যখন লিখবো তখন আমরা ইউএসএ তে ইউকে যে সিটিগুলো আছে এই সিটিগুলোর লিস্ট আমরা পাবো, এবং সাবসিটি যেগুলো আছে সেগুলো আমরা লিস্টগুলো আমরা পাবো। তো আমরা সিএল এখানে লিখে ফেলেছি, সিএল লেখার পর আমরা ক্র্যাক লিস্টে যাব, এই যে এখানে ক্লিক করব ক্র্যাক লিস্ট। এখানে যাওয়ার পরে আমরা এইখানে দেখেন যে এইখানে যেগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের কাজের এরিয়া। ওকে, সো আমার কোনটা দরকার, আমার এখন বর্তমানে দরকার হচ্ছে ইউএসএ। সো আমি এই ইউএসএ তে ক্লিক করব। সো ইউএসএ তে ক্লিক করলে এইখানে দেখেন সমস্ত সাবসিটি এবং সিটি চলে আসবে। এগুলো হচ্ছে আমাদের সাবসিটি এবং হচ্ছে আমাদের সিটি। সো এগুলো হচ্ছে সমস্ত ইউএসএ সিটি। সো এই সমস্ত সিটিগুলো ধরে 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 আমাকে কাজ করতে হবে। সো টুইটার মার্কেটিং একটু লেন্দি প্রসেস, শর্ট টাইমে এটা কাজ করা যাবে না। এগুলা কাজ করতে 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 আমার অ্যাকাউন্টটা স্ট্রং হয়। আর যখন আপনার টুইটার প্রোফাইল স্ট্রং হয়ে যাবে, আপনার প্রতি মান্থে মোটামুটি 100, 200, 300, 400, $500 ইনকাম করা টুইটারের জন্যই এনাফ। এখন এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, টুইটারটাকে স্ট্রং করতে হবে। টুইটারে যখন আপনি স্ট্রং করবেন, যেমন 500-600 ফলোয়ার্স যখন আপনার থাকবে, তখন দেখবেন যে এটার আউটপুটটা আপনি পাবেন। এটার জন্য একটু সময় সাপেক্ষ, এটার জন্য আমাদেরকে সময় নিয়ে নিয়ে এই টুইটার প্রোফাইলগুলোকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? সো অবশ্যই সময় দিতে হবে। এখন দেখেন আমরা যদি সাপোজ যে এখান থেকে যদি কোনো একটা সিটি ধরি, যেমন এই সিটিটাকে আমি কপি করলাম, কপি করে এই যে এখানে যে লোকেশনটাকে আছে এই লোকেশনে আমি বসাই দিব। সো তার মানে অহবামে গিফট কার্ড রিলেটেড যারা যারা টুইটারে যারা যারা অ্যাকশন ফিল আপ করেছে, যেমন লাইক দিছে, কমেন্ট করছে, শেয়ার করেছে, এরকম যারা অ্যাকশন ক্রিয়েট করেছে তাদেরকে আমাকে খুঁজে দিবে। সো আমি যে এখানে ডুইট বাটনে প্রেস করব, ডুইট বাটনে প্রেস করলে দেখেন যে এইখানে কিছু অডিয়েন্স আমি পাবো। যেমন এটা একটা অডিয়েন্স, এটা একটা অডিয়েন্স, এটা একটা অডিয়েন্স। তো এই অডিয়েন্স গুলা কি আমার টার্গেটেড অডিয়েন্স। এটা আমার একটা অডিয়েন্স, আমার এটা একটা অডিয়েন্স। সো এই অডিয়েন্স গুলো হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। আবার যখন আমরা এটাকে চেঞ্জ করব, এই যে এই সিটিটাকে চেঞ্জ করব, আবার আমাদেরকে ক্র্যাক লিস্টে যেতে হবে। যাওয়ার পরে সাপোজ আমরা এই যে এটা কপি করলাম, সেকেন্ড লিঙ্কটাকে কপি করলাম, কপি লিঙ্ক করে যদি আমরা এইখানে আবার এটাকে বসাই, আবার যদি আমরা ডুইট বাটনে ক্লিক করি, তাহলে আমরা অ্যানাদার ট্রাফিক পাবো। এই যে আমরা নিচে গেছি, দেখেন এগুলো হচ্ছে আমাদের অ্যানাদার ট্রাফিক। সো এরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। এরা হচ্ছে আমার কি, এরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স, যাদের সাথে আমি কি করব, যাদের সাথে আমি আমার মার্কেটিংটা অ্যাপ্লাই করব, যাদের সাথে আমি কি করব, আমার মার্কেটিংটা অ্যাপ্লাই করব। সো আমি তাদেরকে আলাদা আলাদা ব্রাউজারে নিয়ে নিচ্ছি। যেমন এটা হচ্ছে আমার একটা টার্গেটেড অডিয়েন্স,
এবং সে অলরেডি কিন্তু দেখেন যে গিফট কার্ড নিয়ে কাজ করছে, $500 ওয়ালমার্ট শপিং স্টোর, সে কিন্তু অলরেডি গিফট কার্ড নিয়ে কাজ করছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। সো তাকে আমি ফার্স্ট অফ অল ফলো করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি কি করলাম, ফলো করে দিলাম। তারপরে আমরা এটাতে যদি যাই, এটাতে যদি আমরা যেয়ে দেখি যে সেও কিন্তু আমাদের মোটামুটি একটা টার্গেটেড অডিয়েন্স, এবং তাকে আমরা কি করে দিব, ফলো করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এই যে লোকটা আছে বা এই যে মেয়েটা আছে, এটাও কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স, দ্যাটস তার কারণে আমি তাকে খুঁজে পাইছি। এখানে আমরা কি করব, ফলো করে দিব। তারপরে এটাতে যাই, এটাতে যাওয়ার পরে এই যে লোকটা আছে, এই ভদ্র লোকটা, এটাও আমার টার্গেটেড অডিয়েন্স, যে কিনা এই যে ইয়েতে আছে, এবং যে কিনা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে। তারপরে আমরা এখানে আরো যাবো, যে এখানে যারা যারা আছে তাদেরকে আমরা টার্গেট করব। তারপর আমাদের কিওয়ার্ড আমরা একটা একটা করে চেঞ্জ করব, যেমন এই যে কিওয়ার্ড এক্সবক্স, এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে বসালাম, বসানোর পর ডুয়েট দিলাম, ডুয়েট দেওয়ার পরে দেখেন এই রিলেটেড এই জায়গায় এই কিওয়ার্ডের থ্রুতে আমরা কোনো অডিয়েন্স পাইনি। আমরা যদি আবার অন্যটাতে যাই, যেমন এটাতে যদি যাই, এইটা যদি ব্যবহার করি এইখানে, আচ্ছা আমি মনে হয় অনেক ফাস্ট বলতেছি তাই না, আচ্ছা বুঝতে পেরেছি, অনেক একটু দ্রুত বলছি, ওকে। আচ্ছা, সো একটা একটা করে কিওয়ার্ড গুলোকে আমি সার্চ করবো, যেমন যে এইখানে একটা কিওয়ার্ড আমি এখান থেকে নিলাম, তাই না, একটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে আমরা এইখানে হচ্ছে বসানোর পরে, আর লোকেশনটা তো আমার আগেই সেট আপ করা ছিল, আর প্রোফাইলটাকেও আগে আমরা সেট আপ করে রেখেছিলাম। এখন জাস্ট আমি ডুইট বাটন ক্লিক করবো। সো ডুইটের পরে কিছু যদি অডিয়েন্স আমরা না পাই এখানে, যে যেমন এখানে দেখা যাচ্ছে কোনো অডিয়েন্স নাই, তার মানে আমাকে কিওয়ার্ডটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন এখান থেকে আমি আবার কি করলাম, আমার অডিয়েন্স কিওয়ার্ডটাকে চেঞ্জ করলাম, এটা নিলাম, নেওয়ার পরে আমরা এইখানে সেম ভাবে কিওয়ার্ডটাকে বসালাম, বসানোর পরে আমার লোকেশন যেটা ছিল এটাই থাকুক, এখন আমরা ডুইট দিলাম। সো ডুইট দেওয়ার পরে দেখেন এখানে আর কোনো আসতেছে না, তার মানে আমার এই লোকেশনটাকে চেঞ্জ করতে হবে। সো লোকেশন চেঞ্জ করার জন্য আমরা ঠিক সেরকম সিএলএ যেরকম গিয়েছিলাম, এখান থেকে আমরা লোকেশনটাকে চেঞ্জ করব। যেমন এইখান থেকে আমরা এই সিটিটাকে ধরি, আলাক্সা, আলাক্সা এইটা হচ্ছে সিটি ইউএস এর, এই সিটিটাকে আমরা ধরলাম, ধরার পরে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম, বসিয়ে ডুইট বাটনে প্রেস করে দিলাম। তো এখন দেখেন এখানেও কিন্তু কোনো আমরা অডিয়েন্স পাচ্ছি না, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে আমার কোনো অডিয়েন্স আহামরি টুইটারে আমরা পাবো না। এটার জন্য আমরা কি করব, আমাদের কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। যেমন আরেকটা কিওয়ার্ড আমরা ব্যবহার করি, আরেকটা কিওয়ার্ড আমরা ব্যবহার করলাম, ব্যবহার করে আবার বসালাম, বসানোর পরে ডুইট দিলাম। তো এখন কিন্তু এখানেও কোনো অডিয়েন্স পাওয়া যাচ্ছে না। সো প্রত্যেকটা কিওয়ার্ড আমাকে এরকম ভাবে রিসার্চ করতে হবে। সো যেটা যেটা পাওয়া যাচ্ছে না সেগুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, যেমন ডিলিট করে দিলাম। যেমন এটা দিয়ে পাইনি, এটা বাদ, ঠিক আছে, এটা বাদ। তারপরে এটা দিয়ে পাইনি, এটা বাদ, ঠিক আছে। তারপরে এটা দিয়ে আমরা সার্চ করব, এই যে গিফট কার্ড এক্সচেঞ্জ, এটা দিয়ে যদি না পাই তাহলে এটাও কিন্তু আমাদের বাদ, যে এটা দিয়ে আমরা কোনো পাইনি, ডাটাবেসে তাদের ফাইন্ড আউট করতে পারে নাই, তাহলে এই কিওয়ার্ডটা আমাদের জন্য বাদ, ঠিক আছে। তো এরকম যেটা দিয়ে আমি পাবো না সেই কিওয়ার্ড গুলাকে আমরা আমাদের কাছে ব্যবহার করবো। যেমন গিফট কার্ড অ্যামাজন, এটা যদি আমরা নেই তাহলে দেখি যে এই এরিয়াতে পাওয়া যাচ্ছে কিনা, পাওয়া যাচ্ছে না। বাট গিফট কার্ড অ্যামাজন এটা খুবই ভালো একটা কিওয়ার্ড। সো আমরা এরিয়াটাকে একটু চেঞ্জ করে নিই। সো আমরা নিউ জার্সি, এই যে একটা এরিয়া আছে, এই এরিয়াটাকে একটু কপি করি, নিউ জার্সি, নিউ জার্সি বসালাম, ডুয়েট দিলাম। সো এখন দেখেন যে এখানে আমরা কিন্তু অডিয়েন্স পাচ্ছি। তারপরে আপনি যদি অন্যটা চেক করেন, যেমন হচ্ছে টেক্সাস, টেক্সাসকে যদি আমরা ফলো করি, টেক্সাস, জাস্ট এখানে আমরা টেক্সাস লিখবো, দেন ডু ইট। সো এই যে টেক্সাস রিলেটেড অডিয়েন্স কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, সো এই সমস্ত অডিয়েন্সকে দিয়েই আমরা কি করব, আমাদের টুইটার প্রোফাইলগুলোকে স্ট্রং করতে হবে। সো আমরা কি করলাম, যে এখানে কিন্তু তাদেরকে নিয়ে নিলাম। সো এটা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। সো আমরা কি করব, তাদেরকে ফার্স্ট অফ অল ফলো করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল কাজ, তাদেরকে কি করা, ফলো করা। এখন কথা হচ্ছে আমরা পার ডে কতজনকে ফলো করব, এটা হচ্ছে এখন কথা, যে আমরা পার ডে কতজনকে ফলো করব। যদি আমার আইডি মোটামুটি একটা বিগিনার লেভেলে থাকে, তাহলে আমরা প্রতিদিন 10 জনকে ফলো করতে পারবো, এর বেশি ফলো করতে পারবো না। মোটামুটি টোটাল 10 জনকে ফলো করতে পারবো, এর বেশি ফলো করতে পারবো না। যদি এর বেশি আমরা ফলো করতে চাই তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি করতে পারে, তারা সাসপেন্ড করতে পারে।
তো যখন মোটামুটি আমাদের অ্যাকাউন্টে 250-200 ফলোয়ার হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমরা ফলোয়ারের সংখ্যা কি করব, বাড়াবো। সো প্রথম অবস্থায় আপনাকে 10 জন করে ফলো করতে হবে পার ডে, এর বেশি করা যাবে না। যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতেছি ওই কিওয়ার্ডগুলোর আন্ডারে প্রতিদিন 10টা করে আমরা ফলো করব, এর বেশি ফলো করা যাবে না, ঠিক আছে? সো এই রিসার্চটা কি আমরা বুঝেছি? একটু আমাকে যদি বলতেন যে এই রিসার্চটা কি আমরা বুঝেছি কিনা, যে কিওয়ার্ডগুলো আমরা এখানে বসিয়ে লোকেশনগুলোকে এখানে ট্রেস করে দেন অডিয়েন্সগুলোকে আমরা ফাইন্ড আউট করব, এটা আমরা সবাই পারবো কিনা? ওকে, ইয়েস, ওকে, ভেরি সিম্পল, বাট একটু ট্রাই করলে বা প্র্যাকটিস করলে আমরা এটা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে, রাইট? ওকে, সো এখন কথা হচ্ছে অন্যটা, কথা হচ্ছে এই যে যাদেরকে আমরা ফলো করতেছি, তাই না, যাদেরকে আমরা ফলো করতেছি এরা আসলেই আমাদের টার্গেটেড অডিয়েন্স কিনা, বা তারা আসলেই অ্যাক্টিভ অডিয়েন্স কিনা, আমাদেরকে বুঝতে হবে। যেমন আমি যাদেরকে ফলো করতেছি, যেমন এই যে এই লোকটাকে যদি আমি ফলো করি, আমি যদি দেখি যে সে টুইটারে 1 বছরও কোনো যাতায়াত করে নাই, তাহলে তারে দিয়ে আমার কোনো কাজ হবে বলেন তো? বা এই মেয়েটাকে যদি বলি, এই মেয়েটা হচ্ছে টুইটারে গত 1 মাসেও কি করে নাই, লগ ইন করে নাই, তাহলে কি আমার তারে দিয়ে কোনো কাজ হবে? বলেন একটু, যে আমরা যাদেরকে ফলো করতেছি তারা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আমাদের কোনো কাজে আসবে কিনা তারা? ডেফিনেটলি কাজে আসবে না। তার মানে কাজে তো আসবে না, আবার আমাদের আইডি গুলা স্ট্রংও হবে না। সো আমরা যাদেরকে ফলো করতেছি তারা কতটুকু অ্যাক্টিভ এবং কি পরিমাণ টুইটারে তারা টাইম ব্যয় করে, বা কখন টুইটারে আসে কখন টুইটারে যায়, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, তাই না? যদি আমরা এই বিষয়টা জানি এবং ওই সমস্ত অডিয়েন্স গুলাকে যদি আমরা রাখি, যে কিনা 24 ঘন্টার মধ্যে টুইটারে আসা যাওয়া করে, তাকে যদি আমি আমার প্রোফাইলে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তাকে আমি মার্কেটিং করলে বা তার সাথে আমার একটা প্রমোশন লিঙ্ক প্রমোট করলে আমার একটা লাভ হবে। সো এটার জন্য আমরা এই অ্যাক্টিভ নেক্সটটা খুঁজে বের করব, যে আমার প্রোফাইলে যারা আছে বা আমি যাদেরকে ফলো করতেছি তারা কতটুকু অ্যাক্টিভ, এটা আমরা কিভাবে খুঁজে বের করব, ঠিক না? যেরকম আমাদের যে তাসমিয়া ম্যাম হচ্ছে কমেন্ট করেছিলেন, কিভাবে বুঝলেন যে 1 মাস অ্যাক্টিভ হয় নাই। সো এটা আমরা এখনো দেখি নাই, আমরা এখন দেখব যে আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে সে লাস্ট 24 ঘন্টার মধ্যে তার টুইটারে যাতায়াত আছে, এটা আমরা কিভাবে বুঝবো। এখন এই টুলসটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? ওকে, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স নাই আমি আশা করতেছি, যে এই যে ফলোয়ার ওয়ানটা যেটা আমরা কিওয়ার্ডের সাহায্যে যে অডিয়েন্স গুলো আমরা খুঁজে বের করলাম, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন্স থাকার কথা না। সো এখন আমরা দেখব যে যাদেরকে আমরা ফলো করতেছি তারা কতটুকু অ্যাক্টিভ। ওকে, এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব যে তারা কতটুকু অ্যাক্টিভ। ওকে, সো আমরা এই বিষয়টা বোঝার জন্য আমাদের একটা টুলস আছে বা আমাদের একটা লিঙ্কস আছে, যেটা হচ্ছে 2 নাম্বার লিঙ্কস, এই যে twitonomy.com, এটা হচ্ছে আমাদের সেই লিঙ্ক। এই লিঙ্কটা ব্যবহার করে বা এই টুলসটা ব্যবহার করে আমরা তাদেরকে ফাইন্ড আউট করব। সো আমরা লিঙ্কে জাস্ট চলে গেলাম, চলে যাওয়ার পরে আমাদের এমন একটা অপশন আসবে যেটা আপনারা এখন দেখছেন। এই অপশনে আমরা কি করব, জাস্ট সাইন ইন করব, সাইন ইন নট সাইন আপ, আমরা সাইন ইন করব, সরাসরি আমরা কি করব, সাইন ইন করব। আর অবশ্যই টুইটার প্রোফাইলটাকে লগ ইন করে রাখতে হবে। আমরা যে টুইটারে কাজ করব, যেমন আমি এই টুইটারে কাজ করব, আমার এই টুইটারটাকে কি করেছি, আমি লগ ইন করে রেখেছি। সো আপনি যে টুইটারে কাজ করবেন অবশ্যই আপনার সেই টুইটারে কি রাখতে হবে, লগ ইন অবস্থায় থাকতে হবে। তো আপনি লগ ইন করলাম, লগ ইন করার পরে এখন আমরা এই যে এটাতে সাইন ইন করব। ওকে, এখানে আমরা সাইন ইন করব। তো সাইন ইন বাটনে আমরা ক্লিক করে দিলাম, তারপরে সাইন ইন উইথ টুইটার, এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারা আমাদের টুইটারের সাথে আর কি কানেক্ট করবে। একটু ওয়েট করুন, আমরা কানেক্ট হচ্ছি। ওকে, সো আমরা কানেক্ট হয়ে গিয়েছি। এরকম আমাদের একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? এখান থেকে আমরা বের করব আমরা যাদেরকে ফলো করতেছিলাম তারা কতটুকু অ্যাক্টিভ, এই বিষয়টা আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো এইখানে দেখেন একটা অপশন আছে ফলোইং,
এখানে দেখেন একটা অপশন আছে যেটা নাম হচ্ছে কি ফলোয়িং। সো এই ফলোয়িংটা আমরা ব্যবহার করব। অবশ্যই আমাদের বিপিএন ব্যবহার করা যাবে না। আমরা টুইটারে যত কাজ করব কোনো ধরনের বিপিএন ব্যবহার করব না। অল ক্লিয়ার? আমরা টুইটারে যত কাজ করব কোনোটার জন্য আমরা কি করব না, বিপিএন ব্যবহার করব না। টুইটার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য বিপিএন ব্যবহার করব না। তারপরে এই যে টুলসগুলো আছে এই টুলসগুলোর জন্য আমরা কি করব না, বিপিএন ব্যবহার করব না। ওকে, সো আমরা যখন ফলোয়িং এ যখন আমরা এখানে ক্লিক করলাম তখন আমাদের যে এইখানে দেখেন একটা আসবে, এখানে একটা আমাদের কি আসবে, আমাদের ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কারা কারা বেসিক্যালি অ্যাক্টিভ আর কারা কারা বেসিক্যালি অ্যাক্টিভ না। সো এই যে দেখেন যে ফার্স্টে যে লোকটা আছে এই লোকটা কিন্তু লাস্টের 7 ডেজ, আমরা যদি একটু জুম করি তাহলে আপনি দেখতে পাবেন লাস্টের 7 ডেজে, এই যে লাস্টের 7 ডেজ, তার মানে লাস্ট 7 দিন আগে সে টুইটার ভিজিট করছে, টুইটারে লগ ইন করছে। এর আগে কিন্তু সে কি করে নাই, টুইটারে লগ ইন করে নাই। তো এখন বলেন তো এই লোকটা আমার জন্য কি ভ্যালুয়েবল নাকি ভ্যালুয়েবল না? যে 7 দিন আগে সে টুইটারে আসছে, এখন এই ট্রাফিকটা আমার জন্য কি ভ্যালুয়েবল নাকি ভ্যালুয়েবল না? আমাকে একটু বলেন। আগে একটু কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো আপনাদের মাথায় কি আছে। ওকে, ওকে, এক্স্যাক্টলি। সো এই কাস্টমারটা আমার ভ্যালুয়েবল না, কারণ সে 7 দিনে অলরেডি টুইটারে আসে না। তার মানে সে টুইটারে আবার কবে আসবে, কবে আমার কিছু কি আমার নোটিফিকেশন দেখবে, এটার কোনো অ্যাক্টিভিটিস আমার থাকবে না। সো এই ট্রাফিকটাকে আমি আমার প্রোফাইলে রাখবো না। সো এটা আমি আমার প্রোফাইল থেকে কি করে দিব, আমি তাকে বের করে দিব। সো এই যে এখানে দেখেন, এখানে যদি আমি যাই তাহলে যে এইখানে আনফলো একটা ব্যাপার আছে, এখান থেকে তো আমি তাকে কি করব, আনফলো করে দিব। সো এই যে আমি তাকে আনফলো করে দিলাম। ওকে, সো এই যে আমি যখন তাকে আনফলো করলাম, ঠিক আছে, সে যখন আনফলো হয়ে গেল তখন কিন্তু আমার একটা ফলোয়ার্স কিন্তু কমে গেছে পার ডে। আপনার একটা ফলোয়ার্স কিন্তু কি কমে গেছে, তখন কিন্তু আপনি আরেকজনকে ফলো করতে পারবেন। যেমন আমাদের লিমিটেশন ছিল কয়টা, 10টা। সো 10টা থেকে যখন দেখলেন যে আপনার একটা ফলোয়ার্স কমে গেছে মানে অ্যাক্টিভনেসের কারণে, তখন কিন্তু আপনি আরেকটা ফলো করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি পরেরটা দেখেন। পরেরটা যদি আমরা একটু দেখি তাহলে 12 মাসেও সে কি করে নাই, লগ ইন করে নাই। লাস্ট 12 মাসে একটু জুম করি, এই যে দেখেন আমরা জুম করেছি, লাস্ট 12 মাসেও সে কি করে নাই, লগ ইন করে নাই। তার মানে এইটা তো আমার কাছে কোনো মানে কোনো কাজেই আসবে না। তাকে আমরা কি করবো, যে এখান থেকে আনফলো করে দিব। তারপর যদি আমরা নিচে যাই, তারপর দেখেন এই যে নিচে গেলে সমস্ত ডাটার ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়ে দিবে। সো দেখেন এখানে কিন্তু আমি জাস্ট ডেমোটা দেখাই দিয়েছিলাম, দেখে এখানে বুঝেছে যেরকম আমরা 2 নম্বর পেজে যদি যাই তাহলে যে 3 মাস, তারপরে 7 দিন, এগুলো সব বাদ 3 মাস। তারপরে দেখেন এই যে ব্রাউজারটা, এইখানে দেখেন এটা কিন্তু লাস্ট কত, 24 আওয়ার্স, মানে 24 ঘন্টায় তার কি আছে, টুইটারে যাতায়াত আছে। হ্যাঁ, জুম তো করেছি। 24 ঘন্টার মধ্যে তার কি আছে, যাতায়াত আছে। তার মানে এই যে 24 ঘন্টার যে লোকটা, এই যে এটা, ঠিক আছে, এই যে আমি যেটাকে মার্ক করেছি এই লোকটা, ঠিক আছে, তার মানে এই যে 24 ঘন্টার মধ্যে যে লোকটা আছে, যে লোকটা আমরা যদি একটু দেখি কই গেল, ধরো কেমন হচ্ছে এটা বুঝতেছি না তো। ওকে, সো এই যে দেখেন 24 ঘন্টার মধ্যে যে যাতায়াতটা করতেছে এই লোকটা কিন্তু আমার জন্য এখন কি ইম্পর্টেন্ট। এই যে এখানে 24 ঘন্টার জন্য যে আমি লোকটাকে দেখতে পাচ্ছি, এই কিন্তু এখন কি আমার টার্গেটেড অডিয়েন্স। সো তাকে আমি আমার প্রোফাইলের সাথে রাখবো। আদার্স যেগুলো আছে সেগুলোকে আমি আমার প্রোফাইলের সাথে কি করব না, রাখবো না। তারপর আমরা যত নিচে যাই তখন এই যে দেখেন এই যে এই আরেকটা লোক পাওয়া গেছে 24 ঘন্টায়, রাইট। আমরা যদি পরের পেজে যাই তাহলে পরের পেজে আমরা দেখতে পাবো এই যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা আছে, মানে 7 দিনও বাদ, 1 বছর বাদ, 7 দিন বাদ। এই যে লাস্ট আওয়ার আছে, ঠিক আছে, যে এখানে আমরা দেখতে পেলাম যে লাস্ট আওয়ার, তার মানে কি কিছুক্ষণ আগে সেই টুইটারে আসছে। তো এই সমস্ত লোকগুলাকে আমরা আমাদের প্রোফাইলে রাখবো, বাকি যারা আছে তাদেরকে আমরা আমাদের প্রোফাইলে রাখবো না। তো এই ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে আমরা তাদের অ্যাক্টিভনেস কিভাবে চেক করব এই টুইটার প্রোফাইলটা ব্যবহার করে। যারা শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে যাদের যাতায়াত থাকবে, টুইটারে অ্যাক্টিভনেস থাকবে, তাদেরকে শুধুমাত্র আমি রাখবো, আদার্স কাউকে রাখবো না। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার একটা টুইটার প্রোফাইল আছে এবং সেখানে 500 জন ফলোয়ার আছে।
500 জন ফলোয়ার আছে এবং 500 জনই অ্যাক্টিভ ফলোয়ার। এখন আপনি চিন্তা করেন যে তাদের সাথে মার্কেটিং করলে আপনার কি পরিমাণ বেনিফিট হবে, কি পরিমাণ আপনি বেনিফিটেড হবেন। এখন আপনি চিন্তা করেন যে 500 জন আমার ট্রাফিক আছে ইনস্ট্যান্ট, 500 জনই আমার অ্যাক্টিভ ট্রাফিক। সো তাদের কাছে প্রমোশন করলে আমার, যদি আমি 500 জনকেও প্রমোশন করি, সেখান থেকে আমার 250টা ক্লিক বা 250টা ভিজিটর পার ডে আসবে, ডেফিনেটলি আসবে, ডেফিনেটলি। সো এটা আমাকে এই জায়গা থেকে অ্যানালাইসিস করে বের করতে হবে, ঠিক আছে? ওকে, সো এটা আমরা সবাই পারবো। তাদের অ্যাক্টিভনেস গুলোকে খুঁজে বের করে তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া অথবা তাদেরকে রাখা। ওকে, এক্স্যাক্ট। সো অবশ্যই এটা একটু প্র্যাকটিস করে করে আমরা এই ব্যাপারগুলো চেক করবো। তার মানে আমি যখন 10 জনকে, সো আপনি কি করবেন, যখন আপনি 10 জনকে ফলো করতেছেন তখনই কিন্তু এটাকে চেক করবেন যে 10 জনকে আমি ফলো করে ফেলেছি, এখন আমি এটাকে চেক করবো, দেখি 10 জন থেকে কয়জন অ্যাক্টিভ আছে। যদি দেখি যে 5 জন অ্যাক্টিভ আছে আর 5 জন অ্যাক্টিভ নাই, তাহলে 5 জনকে বাদ দিয়ে আবার 5 জনকে ফলো করবো, ঠিক আছে? যদি দেখি 8 জন অ্যাক্টিভ আছে আর 2 জন অ্যাক্টিভ নেই, তখন আবার 2 জনকে বাদ দিয়ে আবার 2 জনকে নতুন করে ফলো করব। সো পার ডে আমাকে 10টা করে ফলো করতেই হবে মাস্ট। আর এর বেশি করতে গেলে কিন্তু অ্যাকাউন্ট কি সাসপেন্ড হতে পারে। সো একটু রিল্যাক্সে কাজগুলো করতে হবে। ফলো ব্যাক যদি না করে আমাদের কাজ হবে কি? হ্যাঁ, ডেফিনেটলি আমার ফলো ব্যাকের কোনো প্রয়োজন নেই। ফলো ব্যাক দিয়ে আমরা কি করব তাকে? আমাদের ফলো ব্যাক না করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, রেগুলারই ফলো করবো, রেগুলার 10 জনকে আমরা ফলো করবো, এর বেশি করবো না। নতুন আইডি গুলাতে যখন আমাদের আইডি মোটামুটি 500-600 ফলোয়ার্স থাকবে, তখন আবার আমরা বাড়াবো, তখন আবার 20 জনকে ফলো করব, 25 জনকে ফলো করব, আস্তে আস্তে ফলো সংখ্যা বাড়াতে হবে। ওকে, তাহলে আমরা এই বিষয়টাও কি শিখলাম। এখন আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট দেখব, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আচ্ছা, সে ফলো ব্যাক না করলে পোস্ট দেখবে কিভাবে? আমি তো তাকে পোস্ট দেখাবো না, আমি আমার প্রমোশন লিঙ্কগুলো তাকে প্রমোট করব। কিভাবে প্রমোট করব এটা আমি দেখাবো। এখন ওয়েট করেন, এখন আমি লাইভ দেখাবো যে কিভাবে প্রমোটগুলো করব। শিয়াব ভাই বলছিল 5 জনকে করতে হবে। হ্যাঁ, 5 জন 10 জন করলেও বেশি একটা প্রবলেম হয় না। শিয়াব ভাই হয়তো বা 5 জনকে করতে বলেছিল একটু রিস্ক ফ্রির জন্য, যে একদম রিস্ক ফ্রি থাকে যাবে। আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট কিভাবে করা যায়? আচ্ছা, এটার একটা ওয়ে আছে। একটা মেল ব্যবহার করলে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারেন। একটা প্রোটন মেল আছে, প্রোটন মেল, এটা একটু ব্যবহার করে দেখতে হবে। সো এটা আমি নিজেও অ্যানালাইসিস করি নাই, সো একটু করে দেখতে হবে। সো আপাতত আনলিমিটেড টুইটারের অ্যাকাউন্টটা করা থেকে একটু বিরত থাকতে হবে, অরিজিনাল ইমেল এবং ফোন নাম্বার দিয়ে করতে হবে আর কি। না না, ইমেল সাবমিট করার জন্য না, যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। আদার্স প্রোফাইলগুলো, আদার্স কাজগুলো নিয়েও আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, রিপা আবু 10টা করে ফলো করব। মেহেদি ভাই, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ফলো করব না। আমরা ইউএসএ যে ট্রাফিক গুলো নিতেছি, আমরা সাপোজ ধরেন আপনি মনে করেন যে আইফোনের জন্য কাজ করতেছেন, তো আইফোন আপনি ওই ক্যাটাগরিতেই রেখেই ফলো করতে পারবেন। এমন না যে আমাকে ক্যাটাগরি ভাগ করতে হবে। আচ্ছা, রিপা আপু আবার বড় একটা লিখছে, ভাইয়া আমি টুইটার অ্যাকাউন্ট খোলার সময় শেষ ধাপে গিয়ে ফোন নাম্বার দেওয়ার পর ভেরিফাই কোড আমার ফোনে আসে না। তারপর আমি বারবার ট্রাই করেছি, এখন আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা খোলা আর ফোন নাম্বার দিয়ে আরেকটা খোলা, এতে কোনো না প্রবলেম হবে না। তাহলে 2টা অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন অ্যাট এ টাইম। হ্যাঁ, লিঙ্কগুলো দিয়ে দিব ভিডিওর নিচে, সমস্যা নেই। নাম আর ইমেল আইডি, হ্যাঁ ইমেল আইডি আমারটা হলেই চলবে। আপনি মানে আমাদের যে ইমেল আইডি আছে, আমাদের নামেও যদি ইমেল আইডি থাকে কোনো সমস্যা নেই। নাম আর প্রোফাইল পিক গুলো হচ্ছে ইউএসএ দিয়ে দিবেন। আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট বানানো দেখান শর্টলি অনলি টুলসটা। আচ্ছা, এটা আমাকে একটু রিসার্চ করতে হবে আজ মাইন ভাইয়া, একটু দেখে তারপরে দেখাইতে হবে যে ওইটা কাজ করে কিনা ঠিক মতো। হ্যাঁ, শাহিনা খান ঠিক সেরকম ভাবে ওই যে প্লাস ডাবল এর দিয়ে একটু চেক করতে হবে।
ওকে, সো চলেন এখন আমরা মজার একটা জিনিস দেখি যেটা দিয়ে আমরা বেসিক্যালি মার্কেটিং করব, ঠিক আছে? আমরা মজার একটা জিনিস দেখি যেটা দিয়ে আমরা মার্কেটিং গুলা করব। ওকে, সো এটার জন্য আমরা যে টুলসটা ব্যবহার করব, যেটা আমি নিজেই ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে টুইট ডেক। এই টুইট ডেকটাতে আমি কাজ করব। সো এটা হচ্ছে মজার একটা টুলস এবং এই টুলসটা এত কার্যকারী যেটা হচ্ছে আমার টুইটার প্রোফাইলটাকে কয়েকটা ভাগে সে ভাগ করে দিবে। সো দেখেন আমি টুইট ডেকে ওই লিঙ্কটাকে ব্যবহার করেছি। সে কি করবে, আমার টুইটারটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবে। সো এই যে দেখেন কয়েকটা ভাগে ভাগ করে ফেলছে। সো এটা লোড হতে থাকুক, আমরা এর মধ্যে আমাদের কাজটা একটু নিয়ে আসি আগে, যেটাতে আমরা কাজ করবো। সো সিপিএ বক্সের কাজটাই আমি একটু দেখাই আপনাদেরকে। সিপিএ বক্সে আমরা একটু যাই। ওকে, আমি একটু লগ ইন করি। পাসওয়ার্ড মনে থাকে না, কি যে দেই পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড দিছি। আবার পাসওয়ার্ড কিন্তু 3 বারের বেশি ভুল হওয়া যাবে না, ঠিক আছে? 3 বারের বেশি ভুল হলে কিন্তু আবার আইডি তারা হোল্ড করে রাখবে। তো 3 বারের বেশি পাসওয়ার্ড ভুল হওয়া যাবে না। তো খুবই সেনসিটিভ, 3 বারের বেশি পাসওয়ার্ড ভুল হওয়া যাবে না। ওকে, সো এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা প্রোফাইল। এখানে দেখেন আমি সব দিন কাজ করি না, যেমন এই দেখেন এই যে এখানে 2টা ক্লিকে কোনো টাকা আছে, একটা ক্লিকে টাকা নেই। এখানে 156টা ক্লিক করেছে, $10 আসছে। তারপরে 2 দিন কোনো কাজ করি নাই, আসে নাই। তারপরে গতকালকে কাজ করেছি, 271টা ক্লিকে $12 আসছে। সো যত বেশি ক্লিক নিয়ে আসতে পারবেন তত বেশি আপনার ইনকাম চলে আসবে, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে অ্যামাজনের কাজটা একটু দেখি। অ্যামাজনে এখানে গেলাম। ওকে, এটার লিঙ্ক, তাই না? এই লিঙ্কটা আমরা মার্কেটিং করব। সো আমরা হচ্ছে টুইটারে যাই। ওকে, সো টুইটারে যাওয়ার পরে দেখেন যে কয়েকটা ভাগে কিন্তু ভাগ করে ফেলছে অলরেডি, তাই না? সো এইটা হচ্ছে আমার হোম। এই হোমে কারা কারা থাকবে? এই হোমে যাদেরকে আমি ফলো করতেছিলাম, তাই না, যে যাদেরকে আমি ফলো করতেছিলাম তারা কিন্তু থাকবে। তার মানে আমি যখন অ্যাক্টিভ প্রোফাইল ফলো করি, যেমন দেখেন যে এটা দিয়েও কিন্তু আমি কাজ করি। যেমন দেখেন যে নাও মাত্র পোস্ট করছে, ঠিক আছে? তারপরে যে এই যে 19 তারিখ, তারপর যে 7 মিনিট আগে পোস্ট করছে। তারপরে হচ্ছে গতকালকে যে জানুয়ারি, এটা মানে অনেক আগে গুলা পোস্ট করছে। বাট হোমে যেগুলো দেখেন যে রিসেন্ট পোস্ট করতেছে, যে 12 সেকেন্ড আগে 21 সেকেন্ড আগে পোস্ট করেছে, এগুলো হচ্ছে আমার কি অ্যাক্টিভ ট্রাফিক, তাই না? এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ ট্রাফিক। এখন এইগুলা কারা? এই যে আমরা কিছুক্ষণ আগে যাদেরকে ফলো করলাম, তাই না, এরা এরা হচ্ছে তারা। তার মানে আমি কিন্তু অলরেডি জানি যে এই অ্যাকাউন্টে যারা যারা আছে তারা হচ্ছে ইউএস এর নাগরিক, বা ইউএস এর তাদের ইউএস এর হচ্ছে আইপি ধরা, বা ইউএসএ তে তারা বর্তমানে আছে। এখন তাদের সাথে আমি কি করব, আমি আমার মার্কেটিংটা অ্যাপ্লাই করব। তো বিভিন্নভাবে আমি মার্কেটিং অ্যাপ্লাই করতে পারি। আমি মেসেজ মার্কেটিং করতে পারি, কমেন্ট মার্কেটিং করতে পারি, তাই না? তো এই মার্কেটিং গুলো আমরা অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব? যেমন দেখেন এই হোমে আমি প্রথমে কাজ করব। হোমে আমি কি করব? প্রথমে কাজ করব। সো এই যে এখানে দেখেন একটা একটা কমেন্ট আছে। কমেন্টে হচ্ছে আমি তাকে একটা কমেন্ট করব। সো আমরা যেহেতু অ্যামাজন নিয়ে কাজ করতেছি, আমরা জাস্ট এখানে লিখলাম যে গেট এ $200, একটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম, অ্যামাজন গিফট কার্ড ফ্রি, একটা কন্টেন্ট লিখলাম, ঠিক আছে? তারপর লিখবো জাস্ট গো অ্যান্ড কালেক্ট দিস কার্ড, ঠিক আছে? আমরা এখানে একটা লিঙ্ক ব্যবহার করব। সো এই লিঙ্কটা হচ্ছে আমার, এই যে আমার যে মার্কেট প্লেসটা ছিল, এই যে মার্কেট প্লেসের যে লিঙ্কটা ছিল, এই লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করে আমরা কি করবো, এটাকে শর্ট করব। কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা প্রমোশন করব না, ডাইরেক্ট লিঙ্কটা প্রমোশন করলে ঝামেলা হবে। সো আমরা এই লিঙ্কটাকে শর্ট করব। তো শর্ট করার জন্য অনেকগুলো অপশন আছে। আপনি যদি শর্ট ইউআরএলটা ব্যবহার করেন, ওকে, সো আমরা যদি গুগলে জাস্ট যদি লিখি শর্ট ইউআরএল লিস্ট,
যদি আমরা গুগলে সার্চ করি তাহলে দেখবেন যে এইখানে অনেকগুলা লিস্ট পেয়ে যাবো এই যে। সো এইখান থেকে আমরা জাস্ট একটা একটা করে ধরবো আর একটা একটা করে কাজ করব, কারণ যেহেতু এটা ফ্রি লিঙ্ক, যেমন যে এইগুলো হচ্ছে আমার ইউআরএল, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার ইউআরএল এর লিস্ট। কোথায় গেল, যে বিটলি, তারপরে হচ্ছে go.gg gl, তারপরে হচ্ছে যে টিনোরি ইউএল। সো এইগুলো হচ্ছে আমার শর্টার ইউআরএল। সো এইখান থেকে আমরা জাস্ট কি করব, এই ইউআরএল গুলো ব্যবহার করব, ঠিক আছে। যখন আপনি এটাতে ক্লিক করলেন, সো আপনি কি করবেন, এই এটার যে ওয়েবসাইটটা আছে এটাকে আপনি ধরেন এক জায়গায় সাজায় রাখলেন বা এক জায়গায় সেভ করে রাখলেন, পরবর্তীতে জানি কাজ করতে সুবিধা হয়, এর জন্য সেভ করে রাখলেন। সো আপনি হচ্ছে এইখানে যে বক্সটা দেখতেছেন, এই বক্সে হচ্ছে আপনি আপনার লিঙ্কটাকে বসাবেন। এই যে আমি যে সিপিএ বক্সের অফারের লিঙ্কটা এখানে নিয়ে আসছি, এখানে আমি এটাকে বসায় দিলাম, বসায় দিয়ে মেক বাটনে ক্লিক করব। সো মেক বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমি আমার লিঙ্কটাকে পেয়ে যাচ্ছি। সো এই লিঙ্কটাকে আমি কি করব, এই লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমার যে এখানে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাকে আমি এখানে বসায় দেব কন্ট্রোল ভি দিয়ে। সো এই যে আমি এখানে লিঙ্কটাকে বসায় দিছি, তারপরে আমি আরেকটা জিনিস লিখবো যে হারিয়াপ, হারিয়াপ লিখা আমরা কি করব, আরেকটা লিঙ্ক বসায় দিব। ওকে, সো এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে জাস্ট আমি এখানে টুইট করে দিই। সো টুইট করার পরে দেখেন এটা কিন্তু আমার অলরেডি একটা কমেন্ট সেকশনে চলে গেছে, একটা কমেন্ট সেকশনে কি চলে গেছে। তারপরে আমরা তাকে একটা ডাইরেক্ট মেসেজ দিব। এই যে এইখানে দেখেন আমরা যদি এই যে তিনটা ডট ডট আছে, তিনটা ডট ডট আছে, এই তিনটা ডট ডটে আমরা কি করব, এই যে এখানে একটা ডাইরেক্ট মেসেজের অপশন আছে, তাকে আমরা একটা ডাইরেক্ট মেসেজ দিয়ে দিব। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এইখানে এইটা আইসা পড়বে। সো এইখানে আমরা কি করব, আমাদের মেসেজিং টাইপটা করব। আর এইখানে হচ্ছে টু টু মানে হচ্ছে যে এই যে লোকটা আছে, এই লোকটাকে আমাকে মেসেজ পাঠাইতে হবে। সো এই লোকটাকে মেসেজ পাঠানোর জন্য এইখানে আমার হচ্ছে তার ইউজার নেমটা বসাইতে হবে, ইউজার নেম। তাকে কি করতে হবে, তার যে একটা ইউজার নেম আছে, এই ইউজার নেমটাকে বসাইতে হবে। সো ইউজার নেমটাকে কিভাবে পাবো, ইউজার নেমটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমরা কোথায় ক্লিক করলাম, এই যে তার এইখানে, যে এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে তার এই অপশনটা আমরা পাবো, ঠিক আছে, এই অপশনটা পাবো। সো এখান থেকে তার একটা ইউজার নেম আমরা তাকে একটা ব্যবহার করবো। সো ইউজার নেমটা হচ্ছে কোথায়, এই যে এখানে যে দেখেন, এই যে এখানে একটা @, এর পরে যে বিষয়টা আছে এটা হচ্ছে তার ইউজার নেম। সো আমরা এটাকে একটু ধরেন এটা তো প্রোফাইলের মধ্যে চলে গেছি। সো প্রোফাইলের মধ্যে চলে না গেলেও আমরা এখান থেকে জাস্ট নিতে পারতাম, যে এখান থেকে কপি করে জাস্ট কি ব্যবহার ফ্যান্টম। ওকে, সো আমরা এখান থেকে কপি করে এটাকে নিতে পারতাম, ঠিক আছে, এখান থেকে কপি করেও তাকে আমরা নিতে পারতাম। জাস্ট আমরা এখন কোথায় গেলাম, এই কেটে দিই, দেন আমরা টু বাটন দিয়ে দিই। এই যে এটাকে পেয়ে গেছি, দিয়ে দিলাম। সো আমরা এখানে যতগুলো অ্যাক্টিভ অডিয়েন্স পাবো তাদেরকে কিন্তু একবারে কপি করতে পারবো একভাবে, যেমন এই যে এটা, ঠিক আছে, যেমন এটা আছে, এটাকে আমরা টেনে নিয়ে এসে এখানে বসালে কি পাবে, পাবে না। সো এটা যেটা আছে এটাকে আমরা ক্লিক করলাম, একটু ওয়েট করি। ওকে, সো এই যে ওয়েট করার পরে হচ্ছে আমরা কোথায় গেলাম, আমাদের ইয়েতে আগে আসতে হবে। ওকে, তো এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটার একটা অপশন পাবো, এই যে এই লোকটা, রাইট। সো এটাকেও সেম ভাবে আমাকে কপি করতে হবে, কপি করার পরে এখানে একটা বসায় দিই। সো পুরোটা কপি হয়ে গেছে। সো আমরা এতটুকু লিখলাম, এতটুকু লেখার পর এটাকে পেয়ে গেছি। সো আমরা এইভাবে অনেকগুলোকে কপি করতে পারবো একসাথে, যেখানে যারা যারা আমাদের অডিয়েন্স থাকবে তাদেরকে আমি জাস্ট মেনশন করে আমি আমার মেসেজিংটা এখানে কনভার্ট করব, সব কিছু এখানে লিখবো, দেন পরে সেন্ড মেসেজ বাটন আমি দিয়ে দিব। আমার মেসেজ ডান। সো এইখানে আমি যখন কাজ করব তখন আমার এই সমস্ত অডিয়েন্সগুলোকে নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা প্রোফাইলে আমরা কমেন্ট মার্কেটিং করব আর তাদেরকে এরকম ভাবে ডাইরেক্ট মেসেজগুলো আমরা এখানে শোকেজ করে হিসাবে দিয়ে দিব। সো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সো এখন কথা হচ্ছে আমরা এখানে লিঙ্ক আপ ইউজ করা যেতে পারে, হ্যাঁ, টেনে বসাইলে লিঙ্ক আপ ইউজ করা যেতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা কয়জনের সাথে মার্কেটিং করতে পারবো অ্যাট এ টাইম নতুন অবস্থায়।
নতুন অবস্থায় অ্যাট এ টাইম আমরা কয়জনের সাথে মার্কেটিং করতে পারবো। সো আমরা হোপফুলি মার্কেটিং যদি বলি তাহলে আপনাকে এখানে বেশি মার্কেটিং তারা করতে দিবে না নতুন অবস্থায়। মানে আমার আইডিটা যদি নতুন হয় তাহলে তারা বেশি একটা মার্কেটিং আপনাকে করতে দিব না। আপনি নর্মালি 5টা করে কমেন্ট এবং 5টা করে মেসেজ আপনি পাঠাতে পারবেন, এর বেশি পাঠাতে পারবেন না অ্যাট এ টাইম। আপনি আবার কয়েক ঘন্টা পরে আবার পাঠাতে পারবেন, বাট অ্যাট এ টাইম আপনি 5টা করে কমেন্ট এবং 5টা করে মেসেজ মার্কেটিং আপনি এখানে করতে পারবেন নতুন অবস্থায়। যখন আপনার আইডি গুলো পুরাতন হয়ে যাবে তখন আপনি আবার আপনার মন মতো বাড়াতে পারবেন। তো এটার জন্য বলছি যে টুইটার মার্কেটিংটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে নিয়ে আমাকে করতে হবে। ঠিক আছে, সো এটা গেল আমার হোম সেকশনের পার্টটা। এটা গেল আমার কি সেকশনের পার্টটা? এটা গেল আমার হচ্ছে হোম সেকশনের পার্টটা। এখন আমরা যেটা ব্যবহার করব এটা আরো বেশি অ্যাডভান্স। এখন আমরা যে জিনিসটা দেখবো এটা আরো বেশি অ্যাডভান্স। এটার জন্য আমাদেরকে যেতে হবে যে এখানে একটা প্লাসের একটা মতো সাইন দেখতে পাচ্ছেন, এই যে প্লাসের যে সাইনটা আছে এটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিছু টুলস আসবে। আমরা এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের কিছু টুলস এখানে শো করবে, এই যে। সো আমরা এখন ইনস্ট্যান্ট ট্রাফিক পাবো, ইনস্ট্যান্ট। আমরা এখন কি পাবো? আমরা এখন ইনস্ট্যান্ট ট্রাফিক পাবো। সো ইনস্ট্যান্ট ট্রাফিক পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে যে ট্রেন্ডিং। এই যে এখানে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং অপশনে আপনাকে যেতে হবে। ওকে, সো এইখানে হচ্ছে আমরা গেলে আমাদের ইনস্ট্যান্ট ট্রাফিক গুলা পাবো। যেমন আমি কোথায় কাজ করবো, আমি ইউএসএ তে কাজ করব, নাকি আমি ইউকে তে কাজ করব, নাকি আমি জার্মানিতে কাজ করব, নাকি আমি অস্ট্রেলিয়াতে কাজ করব, যেখানে আমি কাজ করি না কেন আমি তাদের দেশের ইনস্ট্যান্ট ট্রাফিক গুলা পাবো। তো এই যে এখানে ট্রেন্ডিং অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করলে আমার ট্রেন্ডিং এর যে বক্সটা আছে এই বক্সটা তারা ওপেন করবে। এই যে দেখেন আমার ট্রেন্ডিং এর বক্সটা তারা কি করেছে, আমার ট্রেন্ডিং এর বক্সটা তারা ওপেন করেছে। এই যে ট্রেন্ডিং এর যে বক্সটা আসছে এটা ওপেন করেছে। সো এইখানে অনেক কান্ট্রি আছে। সো এটা হচ্ছে টুইটারে বাই ডিফল্ট, এটা হচ্ছে টুইটারে কি টুইটার নিজেই তৈরি করে, আবার টুইটার নিজেই এটাকে রিমুভ করে। তার মানে এটা হচ্ছে যে দেশের জন্য টুইটার কাজ করে ওই দেশে শুধু ওই দেশের নাগরিকগুলা বা ওই দেশের যে যারা অরিজিনাল আইপি ধরে রাখতেছে তাদেরকে শুধু পোস্ট করার পারমিশন দিবে। যেমন আমরা এখানে পোস্ট করতে পারবো না, আমরা এখানে কি করতে পারবো, আমরা এখানে কমেন্ট মার্কেটিং করতে পারবো এবং মেসেজ মার্কেটিং করতে পারবো, এর বেশি করতে পারবো না। আমরা কি করতে পারবো, কমেন্ট মার্কেটিং করতে পারবো আর মেসেজ মার্কেটিং করতে পারবো। আমরা এখানে পোস্ট কিছুই দিতে পারবো না, আমরা পোস্টও দিতে পারবো না। তো এখন আমরা কাজ করবো কোথায়, আমরা কাজ করবো হচ্ছে ইউএসএ তে, রাইট? সো ইউএসএ তে কাজ করার জন্য যে এইখানে দেখেন যে ট্রেন্ড ফর, এখানে আমার নামটা আছে যে নীরব সুমন, এইখানে আপনি ক্লিক করবেন, মানে এইখানে আপনার নাম আসবে, আপনার প্রোফাইলের যে ইউজার নেমটা আপনি ব্যবহার করেছেন সেই নামটা এখানে আসবে। তো আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা পার্ট আসবে। এরকম পার্ট আসার পরে আপনি এখানে আরেকটা ক্লিক করবেন, ক্লিক করার পর যে এইখানে আপনার সিটিগুলো আসবে, যে কোন সিটিতে আপনি কাজ করবেন। আপনি কি কানাডাতে কাজ করবেন, আপনি কি অস্ট্রেলিয়াতে কাজ করবেন, নাকি আপনি কোথায় কাজ করবেন। সো আমি যত নিচে যাব সিটিগুলো বাড়বে। যেমন আপনি ইউনাইটেড স্টেটে কাজ করতে চাচ্ছেন, সো ইউনাইটেড স্টেটে আপনি কি করবেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করে আমরা এই দিলাম। তারপরে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ট্রেন্ডিং। তো এখানে প্রায় 20টা ট্রেন্ডিং থাকে। এই ট্রেন্ডিং এ হচ্ছে ইউএসএ তে যারা আছে তারা হচ্ছে এখানে টুইট করতেছে। এখানে তারা কি করে, টুইট করে, মানে কথাবার্তা বলে। ট্রেন্ড মানে হচ্ছে কি সমালোচনা, আলোচনা। যেমন বাংলাদেশের কিছু সমালোচনা আলোচনা আছে যেটা মানুষ সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা ডিসকাশন করে। তো টুইটারে কিছু ট্রেন্ড আছে যারা হচ্ছে কি এই সমস্ত বিষয়ে লেখালেখি করে, এগুলাকে বলা হচ্ছে ট্রেন্ড। তো এখানে আমরা ইনস্ট্যান্ট ট্রাফিক পাই মার্কেটিং করার জন্য। এখানে অনেক মার্কেটারও আছে যারা মার্কেটিং গুলো করে। তো এইখানে আমাদেরকে মার্কেটিং করতে হবে। যেমন দেখেন যে মাই প্রেসিডেন্ট, তার মানে হ্যাশট্যাগ মাই প্রেসিডেন্ট নামে কোনো একটা ঘটনা ইউএসএ তে অলরেডি ঘটতেছে। তারপরে হচ্ছে যে পাতাগোনিয়া, এটাও হয়তো বা কোনো একটা ঘটনা ঘটতেছে। তারপর হচ্ছে ট্রুবেসি, এটা নিয়েও কোনো একটা ঘটনা হয়তো বা কি কন্ট্রোভার্সি চলতেছে। প্রত্যেকটা গ্রুপে কাজ করতে হবে, প্রত্যেকটা গ্রুপে। যেমন এইখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমার আরেকটা অপশন ওপেন হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার আরেকটা অপশন কি হবে, ওপেন হবে, যেটা একটু পরে দেখতে পাবেন। এই যে যেমন আরেকটা অপশন কি ওপেন হচ্ছে। সো এই গ্রুপে আমরা আমাদের ইনস্ট্যান্ট ট্রাফিক গুলো পাবো যারা কিনা অলরেডি ইউএসএ তে আছে এবং
তারা বিভিন্ন পোস্ট করতেছে এখানে। সো আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা আমাদের কমেন্ট মার্কেটিং এবং আমাদের মেসেজ মার্কেটিং গুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। ওকে, সো এই যে দেখেন এখানে আমরা চলে আসছি। সো এখানে দেখেন একদম ইনস্ট্যান্ট ট্রাফিক গুলো আছে, যেমন হচ্ছে যে 43 সেকেন্ড, তারপর 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 11 সেকেন্ড। এই যে দেখেন কি পরিমাণ পোস্ট এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা এখানে কি পরিমাণ পোস্ট হচ্ছে। সো এরা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স, এরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। যেমন দেখেন আমি যদি এখানে কাজ করি, এই যে এখানে আমরা একটু আমাদের ড্যাশবোর্ডটা একটু দেখি, তাহলে দেখবেন যে ভিজিটর কিভাবে বাড়ে। আমরা একটু মার্কেট প্লেসটা আমাদের একটু দেখি। ওকে, সো এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি ভিজিটর আসা শুরু করছে। এই যে 8 জন অলরেডি ক্লিক করে ফেলেছে আমাদের এখানে, আমাদের হচ্ছে 21 তারিখে 8 জন কিন্তু অলরেডি আমাদের কি করেছে, ক্লিক করেছে। সো আমরা যদি এখানে কোনো একটা পোস্ট করি, আমাদের যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা লিখে যদি আমরা কোনো পোস্ট করি, যেমন এই যে এখানে দেখেন আসতেছে। সো আমি জাস্ট কি করবো, যে কমেন্ট, এখানে একটা কমেন্ট মার্কেটিং করলাম আমাদের যে ইটা ছিল। তো আমরা যদি একটু আমাদের মেসেজটা একটু দেখে আসি আগে, কোথায় ছিল আমাদের মেসেজ। ওকে, আমরা আমাদের একটু মেসেজ একটু যাই। ওকে, সরি, কই গেলাম। ওকে, এগুলো জুম জুম জুম। ওকে, এই যে এখানে আমাদের মাই প্রেসিডেন্ট ছিল। প্রেসিডেন্ট আবার আমরা ওপেন করি। না না না, আনলিমিটেড মেসেজ করা যাবে না, আমরা এখানেও 5টা মেসেজের বেশি করতে পারবো না। মানে প্রতিটা গ্রুপে আমরা 5টা করে কমেন্ট করতে পারবো, বা 5টা করে আমরা করতে পারবো। এই যে এখানে এখানে এটা হচ্ছে আমাদের মাই প্রেসিডেন্টের হিসাব। তো এখানে আমরা ঠিক সেরকম ভাবে যে এখানে কমেন্টগুলো থ্রো করব, ঠিক আছে। যে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা থ্রো করব, যেমন হচ্ছে গেট এ ফ্রি $200 একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, হ্যাশট্যাগ অ্যামাজন, অ্যামাজন গিফট কার্ড, জাস্ট গো অ্যান্ড কালেক্ট, ঠিক আছে। সো তারপর আমরা আমাদের এই ওয়েবসাইটের ইউআরএলটা একটু ব্যবহার করি। এটা টিনি থেকে নিয়েছিলাম, এখান থেকে যেটা নিয়েছিলাম এটা আমরা এখানে ব্যবহার করে দিলাম। এর আমরা আবার এখানে একটু যাই, যে আমরা এটাকে দিয়ে দিলাম টুইটারের মধ্যে। সো আমরা এটাকে টুইট করে দিই এখন। সো টুইট করার পর অলরেডি টুইট হয়ে গেছে। সো আমরা এখানে 5টা করে টুইট করতে পারবো, মানে 5টা করে। ওকে, অ্যাট এ টাইম আমরা কয়টা করতে পারবো, 5টা। প্রত্যেকটা গ্রুপে আমরা কয়টা করতে পারবো, 5টা। সো আমরা দেখেন 5টা করেছি। আবার আমরা এটাতে যাব, ঠিক আছে। আমরা হচ্ছে পরের গ্রুপে যাব, যে পরের গ্রুপে পাতাগোনিয়াতে যাব। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানেও আমাদের কি আসবে, এখানেও আমাদের ইনস্ট্যান্ট লোকগুলো আসবে বা ইনস্ট্যান্ট ট্রাফিক গুলো আসবে। এখানেও আমরা কি করবো, 5টা করে কমেন্ট করব। কন্টেন্ট একটু চেঞ্জ করে নিতে পারেন, তাহলে একটু ভালো হবে। কন্টেন্ট গুলো চেঞ্জ করলে, যেমন যেগুলো যেগুলো আসতেছে এখানে আমরা কি করব, আমরা 5টা করে কমেন্ট করব। যেমন এখানে কমেন্ট করে দিলাম। সো এখানেও আমরা যাব, কমেন্ট করে দিব। সো প্রত্যেকটা গ্রুপে বা প্রত্যেকটা ট্রেন্ডে আপনি 5টা করে কমেন্ট করবেন প্রথম অবস্থায়। তার মানে এখানে যেহেতু 20টা আছে, তার মানে আপনি 100টা কমেন্ট এখানে করতে পারবেন পার ডে। 100টা কমেন্ট কি করতে পারবেন আপনি, পার ডে করতে পারবেন। সো 100টা যদি কমেন্ট করেন, এখান থেকে মোটামুটি 50-60টা তো ক্লিক ডেফিনেটলি আসবে। আর 50-60টা যখন ক্লিক আসবে, সেখানে অবশ্যই লিড জেনারেট হবে। আশা করছি আমরা অবশ্যই লিড জেনারেট হবে। যেমন আমরা যদি এখন প্রোফাইলটাকে একটু লগ ইন করি, দেখেন এই যে এখানে কিন্তু ক্লিকের সংখ্যা কিন্তু বাড়বে, দেখেন। সো ক্লিকের সংখ্যা কিন্তু এখানে বাড়বে। আগে ছিল 8টা, এখন দেখেন 25টা এসে পড়ছে। তার মানে কি পরিমাণ ক্লিক পড়তেছে আপনি নিশ্চয়ই এটা দেখলেই বুঝতে পারবেন। আগে ছিল 8টা, আর এখন কত আসছে, এখন আসছে
25টা, এই যে দেখেন আমরা জুম করছি 25টা ক্লিক পড়ে গেছে। ঠিক আছে, সো এখানে একটু চিন্তা ভাবনা করে মানে আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, কাজগুলো করতে হবে। যদি বেশি করেন তাহলে কিন্তু সমস্যা আসে। হ্যাঁ, লিড পরে আসবে, লিড পরে কাউন্ট হয়, বাট আগে হচ্ছে মার্কেট প্লেসগুলো ক্লিক কাউন্ট করে, তারপরে লিড কাউন্ট করে। ঠিক আছে, যেমন লিড যখন আসবে, লিডগুলোকে ফিল্টারিং করতে করতে একটু সময় লাগে, বাট আগে ক্লিকগুলো সে কাউন্ট করবে, আগে ক্লিকগুলো কাউন্ট করবে, তারপরে লিডগুলো কাউন্ট করবে। ওকে, সো আমাদের এইভাবে এই কাজগুলোকে করতে হবে। বুঝতে পারছি এই বিষয়টা, এই যে এটা যেটা দেখলাম আমরা, এই বিষয়টা সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জাস্ট জানাবেন কমেন্ট করে। ওকে, সো এই যে ট্রেন্ডিং এ যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা বুঝতেছি কিনা বা বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, যে আমরা জানি কিনা। ওকে, ইয়া গট ইট। ওকে, সো মোটামুটি সবাই কমেন্ট করছেন, মাশাআল্লাহ। দেখতে হবে, হ্যাঁ, ভিডিও রেকর্ডটা দেখলে তো আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, প্রবলেম নেই। আসলে প্র্যাকটিস করার পরে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। একদিনে এত কিছু আসলে দেখাতে হয়, এত কিছু না হলে তো কোর্সের কন্টেন্ট শেষ হবে না। হ্যাঁ হ্যাঁ, পেড মার্কেটিং শিখাবো, পেড মার্কেটিং এর বিষয়গুলো আসবে। কালকে পাবেন, কালকে ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন কিছুই বুঝি নাই, এটা আবার কেমন কথা ভাই? কিছুই বুঝেন নাই? এত খারাপ বুঝাইলাম? বলেন তো, এতই খারাপ বুঝাইছি আমি? হ্যাঁ, স্পিডটা একটু বেশি, কারণ অনেক অনেক কিছু আছে তো, এটার জন্য স্লোলি বললে দেখা যায় যে টাইম কভার আপ করা যায় না। হ্যাঁ, সমস্যা নাই, আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, থ্যাংক ইউ রাজন ভাইয়া। ওকে, সো আমরা এখন একটু প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সো আমি এটাকে একটু রেকর্ডিংটা একটু বন্ধ করে দিই। রেকর্ডিংটা বন্ধ করে আমরা হচ্ছে একটু সমস্যা নিয়ে আলোচনা করি, কাদের কি সমস্যা হচ্ছে কাজ করতে। সো জাস্ট একটু রাইজ ইউর হ্যান্ড করবেন, আমি একজন একজন করে একটু কথা বলবো, কি কি প্রবলেমগুলো হচ্ছে একটু বোঝার ট্রাই করবো আমি, ঠিক আছে? জাস্ট একটু রাইজ ইউর হ্যান্ড করে দেন।